والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فتور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير صدق الله العظيم হ্যালো জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ প্রিয় লিডার, আপনার সুমধুর কণ্ঠে আমাদেরকে কোরআন তেলাওয়াত শোনানোর জন্য। আমরা প্রত্যেকে আপনার জন্য দোয়া ও শুভকামনা, আল্লাহ যেন আরো আপনার কণ্ঠে সুমধুর কণ্ঠ দেয় এবং সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করে আমাদেরকে শোনাইতে পারেন, আমিন। এবং আমরা যারা উপস্থিত আছি প্রত্যেকের আমল নামায় আল্লাহ যেন এটার সওয়াব দ্বিগুণ করে দেয়, কারণ যে কোরআন তেলাওয়াত করে, যে পাশে থেকে শোনে, প্রত্যেকেই কিন্তু সম পরিমাণ সওয়াবের অধিকারী। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দিয়েছে এবং এমনই একটা সিস্টেমের ভিতরে আমরা আসছি। এইখানেও আসলে বাস্তবে আমরা দেখতে পারি যে একজন ডাউন লাইন যখন পিবি করে, উপরের প্রত্যেকে সম পরিমাণ পিবি পায়। আসলে একটা সৌন্দর্য এবং বিউটি। অসংখ্য ধন্যবাদ যারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমি রিকোয়েস্ট করব ওপেনিং বক্তব্য দেওয়ার জন্য, স্বাগত বক্তব্য দেওয়ার জন্য আমাদের লিয়াকত স্যারকে। লিয়াকত স্যার, পরিস্থিতি যদি অনুকূলে থাকে তাহলে আপনি আমাদের আজকের মিটিংটার ওয়েলকাম স্পিচ দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন লিডার? জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, ধন্যবাদ আপনাকে। জি, গুড মর্নিং ডিরেকশন। আমি লিয়াকত বলছিলাম, দেশের বাড়ি টাঙ্গাইল। চাকরি করি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে। জবের পাশাপাশি জিএক্সি সিস্টেম আছি এএসডি হিসেবে। যাচ্ছি আলহামদুলিল্লাহ, কৃতজ্ঞতা মহান রবের প্রতি। সুস্থ আছি সারাদিন নানা কাজের পর। অনেক মিটিং শেষ করার পর আজকে ফাইজুল ভাইয়ের মিটিং এ যুক্ত হয়েছি। এই জন্য সবাই আলহামদুলিল্লাহ ভালো কিছু নেবো ইনশাআল্লাহ। যারা বিশেষ করে আপুরা আছি, আপুরা এখানে একজন ডায়মন্ড আছেন, আরেকজন আপু আমি চিনি না যদিও, তাসলিমা আপু। আলহামদুলিল্লাহ আমরা কথা শুনবো যারা আপুরা আছি, যে নারীরা ঘরে বসে কিভাবে বিজনেস করে সফল হওয়া যায় সে কথা শুনবো। ধন্যবাদ যারা যুক্ত হয়েছেন। আশা করি শুধু অনেক মিটিং শুনছি আমরা, শুধু মিটিং শুনি, এক কান দিয়ে হয়তো আরেক কানটা বের হয়ে যায়। আমরা হয়তো মনে করি যে মিটিং শোনার সময় যে হয়তো বা মনে রাখতেছি, সব যে কথাগুলো শুনতেছি হয়তো আমার মেমোরিতে আছে, কিন্তু না ভাই, মেমোরি আমাদের লস হয়ে যায়। 24 ঘন্টা পর ভুলে যাই যে কোন কথাটা যেন শুনেছিলাম। তো আমি রিকোয়েস্ট করবো যে বিশেষ করে যারা আপুরা আছেন, আজকের টপিক কিন্তু আপুদেরকে নিয়ে, আপনি লিখে রাখতে পারেন। যদি নোট না খাতা না থাকে আপনি এখানে মোবাইলে নোট করতে পারেন। এবং বিশেষ করে যখন মিটিংটা শুনবেন, আমি মনে করবো যে মোবাইলের অন্য কোনো ট্যাবে না গিয়ে ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপ যে কোনো মেসেজ আসুক, আমি বলবো যে এখন অন্য দিকে কোনো খেয়াল না করে আপুরা যে মূল্যবান কথাগুলো বলবো এগুলো নোট করবেন। কারণ এই নোটই হতে পারে আপনার, এখান থেকে একটা টপিক হতে পারে আপনার লাইফ চেঞ্জ করার একটা বিষয় হতে পারে। কারণ সফলতা কিন্তু এমনি আসে না, বিশেষ করে ছেলের হাতের মোয়া আমি যুক্ত হয়েছি এই চাইলাম আর সফল হয়ে যাব না ভাই, তাহলে আপনি কি বল ভুলের স্বর্গে আছেন। সফলতা আবার এমন কোনো জিনিস না যে রাজরানের সম্পত্তি আপনি সেটা পাবেন না, সেটাও না। আপনি যদি পরিশ্রম করেন সঠিক ওয়েতে, ডু ডেলি ডিএক্সেন যদি আপনি করেন, ইনশাআল্লাহ আপনি এখান থেকে সফল হবেন। ধন্যবাদ। আমি আর নষ্ট করবার সময় যেহেতু 22 মিনিট হয়ে গেছে, আমি সবাইকে রিকোয়েস্ট করবো শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। এখন যারা আছি, আশা করি এখানে 49 জন আছি, শেষ পর্যন্ত সবাই থাকবো এবং মিটিং থেকে ভালো কিছু নিয়ে ফিরবো। থ্যাংক ইউ লিডার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ফাইজুল ভাই আসছেন? আপনার জি জি ইন্টারনেটের মনে কিন্তু সমস্যা। জি, আজকে ওই যে কম্পিউটারে কোনো কারণে সমস্যা হচ্ছে, আমি আর বুঝতে পারি নাই। যাই হোক, এখন মোবাইল থেকে লগ ইন করছি। জি জি জি, ধন্যবাদ কন্টিনিউ আপনাকে। করেন। সাথে থাকেন নয়ন ভাই। আপনি আজকে মিটিং এর ফিনিশিং এ থাকবেন, যেহেতু আজকে আমাদের আপুদেরকে নিয়ে একটা মিটিং এর আয়োজন করেছি, তো সেই জন্য আপনাকে ব্যানারে রাখি নাই, সরি লিডার। ইনশাল্লাহ আগামী সপ্তাহে আপনাকে রাখবো। তো আমি কন্টিনিউ করি তাহলে, না? জি, কন্টিনিউ করেন, ক্লিয়ার আর দেখুন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। আমি মোহাম্মদ ফাইজুল ইসলাম রাজু, ডিএক্সএন ডাইনামিক টিম ঢাকা বাংলাদেশ থেকে বলছি।
দেশ এবং দেশের বাইরে আজকের এই মিটিং এ যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। আজকের মিটিং এ আমাদের দুইজন গর্জিয়াস আপুকে নিয়ে আমরা আজকের মিটিংটা সাজিয়েছি। আমাদের মিটিং এর আজকের যে টপিকটা সেটা হচ্ছে নারীদের কেন সফল হওয়া প্রয়োজন। আলহামদুলিল্লাহ, আজকে যে দুইজন গর্জিয়াস লেডি আপু আমাদের সাথে আছেন তারা তাদের সর্বোচ্চ বেস্ট দিয়ে আমাদেরকে আজকের মিটিং এর টপিক নিয়ে আলোচনা করবেন। আমরা যারা আজকের এই মিটিং এ যুক্ত হয়েছি আমি সকলকে রিকোয়েস্ট করব, আপনারা যারা যুক্ত হয়েছেন প্রথম থেকে এখন পর্যন্ত যারা আছেন প্রত্যেকেই আজকের এই মিটিং লিঙ্কটা আপনাদের পার্সোনাল টিমে, আপনাদের পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপে যে যেখানে পারেন সেখানে অন্তত শেয়ার করবেন, কারণ মূল্যবান টপিক সবসময় আসবে না, সবসময় সুযোগ আসে না। যারা সুযোগকে কেড়ে নিতে পারে, সুযোগকে গ্রহণ করে বা সুযোগ যাদের সামনে আসে, যারা সুযোগকে গ্রহণ করতে পারে তারাই কিন্তু এই ডিএক্সএন কোম্পানিতে সাকসেস হতে পারে। সো আজকের এই মিটিংটা হতে পারে আপনার টিম মেম্বারদের জন্য খুবই চমৎকার একটা মিটিং, হতে পারে আপনার জন্য একটা চমৎকার একটা মিটিং। সো আমরা সবাই ধৈর্য সহকারে শুনবো। আর আজকের মিটিংটা ফেসবুক লাইভ হচ্ছে, আজকের মিটিংটা রেকর্ড হচ্ছে, এটা ইউটিউব চ্যানেলে থাকবে এবং ফেসবুকে লাইভ হবে। যদি কারো প্রয়োজন হয় আমরা ভিডিওতে আসবো, আদারওয়াইজ খালি গায়ে যেন ভিডিওতে না আসি, কারণ আমাদের মিটিং গুলো হচ্ছে ইন্টারন্যাশনাল মিটিং। এই মিটিং গুলোতে যদি আপনি খালি গায়ে থাকেন তাহলে আপনাকে পরবর্তীতে নিজের কাছে খারাপ লাগবে যে সকল মানুষ এখানে ভালো পোশাক পরে বসে আছে বা সুন্দর জামা কাপড় পরে আছে বা যারা কাজে আছে কাজের মাধ্যমে আছে শুনতেছে, পরিবেশটা নষ্ট করতেছে না, বাট আপনি এক ব্যক্তির কারণে মিটিংটা হয়তো দেখতে খারাপ দেখা যাবে। সো আমরা এই দিকটা সবাই একটু বিবেচনা করে মিটিং এ থাকবো এবং আপুরা যে কথাগুলো বলবে অন্তত নোট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকের মিটিংটা যেহেতু আমাদের নয়ন স্যার আমাকে হেল্প করেছে, স্যারকেও অসংখ্য ধন্যবাদ জানাই, লিয়াকত আলী স্যারকেও অসংখ্য ধন্যবাদ জানাই, আমাদের মাইনুদ্দিন স্যার যিনি ডিএক্সএন ডাইনামিক টিমটা তৈরি করেছেন স্যারকেও অসংখ্য ধন্যবাদ জানাই। আরো ধন্যবাদ জানাই যার এই ডিএক্সএন প্ল্যাটফর্মটা, তিনি হচ্ছেন আমাদের দাতু ডক্টর লিমস ইউজিন স্যার। যদি এই প্ল্যাটফর্মটা তৈরি না করতো হয়তো আপনাদের সাথে আমার দেখা হতো না, কথা হতো না, আজকের এই মিটিংটাই হতো না। তো সবাইকে ধন্যবাদ জানাই। বেশি করে লিঙ্কটা শেয়ার করেন, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্কটা আছে, তারপরও আমি চ্যাটে দিয়ে দিব, আপনারা মিটিং লিঙ্কটা শেয়ার করেন। আর ওয়েলকাম স্পিচ যেহেতু আমাদের লিয়াকত আলী স্যার দিয়ে দিয়েছেন, তো আমি সরাসরি মিটিং এ চলে যাব। আজকের মিটিং এর শুরুতে আমাদের তাসলিমা আপু আছেন আমাদের সাথে। আপু আপনি কোহোস্টে আছেন, প্লিজ আপনার পরিস্থিতি অনুকূলে থাকলে আপনি কন্টিনিউ করবেন আপনার পরিচয় দিয়ে। হ্যালো, জি জি শোনা যাচ্ছে আপু, আপনি কন্টিনিউ করুন। হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? জি জি শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ সকল লিডারদেরকে এবং আমাদের সাথে যারা মিটিং এ জয়েন হয়েছেন সকল আপু এবং ভাইয়াদেরকে অনেক ধন্যবাদ এবং গুড মর্নিং ডিএক্সএন। তো আমি হচ্ছি তাসলিমা আক্তার, আমি নর্দার্ন ইউনিভার্সিটিতে স্টাডি করছি এবং পাশাপাশি একটা কোম্পানিতে জব করতেছি। তো আজকের টপিক হচ্ছে নারীদের কেন সফল হওয়া প্রয়োজন। আমি অবশ্যই মনে করি নারীদের অবশ্যই সফল হওয়া প্রয়োজন, কারণ একটা পরিবারে নারী পুরুষ উভয়ই যদি সমানভাবে কাজ করে তাহলে পরিবারের প্রত্যেকটা মানুষের মাঝে সুন্দর একটা বন্ডিং তৈরি হয়। শুধু একা কেন পুরুষ কাজ করবে? একা একটা ফ্যামিলিতে একজন মানুষ কাজ করে কখনো সুখী হওয়া যায় না, এমনকি বন্ডিংও তাদের মধ্যে মানে মাঝে ভালো থাকে না। লাস্ট পর্যন্ত দেখা যায় কোনো না কোনো কারণ লেগেই থাকে, ঝগড়া, অনেক কিছু, কিন্তু তাদের মাঝে সেরকম বন্ডিংটা ফিরে আসে না। সেটার অনেক কিছু রিজন হয়ে দাঁড়ায়। তো সেই পরিবারে যদি নারী এবং পুরুষ উভয়ই যদি আমরা কাজ করি তাহলে সেই পরিবারে শান্তি চলে আসে। একটা পরিবারে পুরুষ যেভাবে সে এই পরিবারের সকল দায়িত্ব সকল কিছু খাতে বয়ে নেয়, যে মনে করে যে না এই পরিবারটা আমার, আমাকে এই পরিবারের দায়িত্ব নিতে হবে, তাহলে সেইভাবে সেই জায়গা থেকে একজন নারীও যদি মনে করে না এই পরিবারটা আমার, আমাকেও করতে হবে, তো সেক্ষেত্রে দেখা যায় যে এই ফ্যামিলিতে কোনো ঝগড়াই থাকে না, কোনো অশান্তি থাকে না। তাহলে সবার মাঝে একটা
সামঞ্জস্যতা চলে আসে যে না আমাদের সবাইকেই কি দাঁড়াতে হবে একজন আরেকজনের পাশাপাশি। তো সেক্ষেত্রে দেখা যায় নারীকে অবশ্যই সেভাবে প্রিপেয়ার্ড হতে হবে। তো একজন নারীকে অবশ্যই এরকম মনোবল নিয়ে গড়ে উঠতে হলে তাকে অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে তার স্বাস্থ্যের উপর। তাকে অবশ্যই সুস্থ থাকতে হবে, নয়তো তো সে আগাতে পারবে না। হয়তো সে ডিসিশন নেবে বাট সে কি করে কাজ করবে। সে কারণে তাকে অবশ্যই প্রতিনিয়ত ভালো কিছু খেতে হবে, ভালো প্রোডাক্ট ইউজ করতে হবে। আমরা প্রতিনিয়ত কোনো না কোনো প্রোডাক্ট ইউজ করি, যেটা আমরা অন্য প্রোডাক্ট ইউজ করে যেটার মূল্য দিয়ে কেনার পরে কোনো বেনিফিট পাচ্ছি না সেখান থেকে। বাট আমি মনে করি এই ডিএক্সএন প্ল্যাটফর্মে যদি কোনো নারী এটাকে একমাত্র বিজনেস হিসেবে কিংবা একটা মানে যে আমি এই কাজটা করে ভালো কিছু করব কিংবা ফ্যামিলিকে কোনো কিছু উপহার দেব, তা আমি মনে করি হ্যাঁ ডিএক্সএন প্ল্যাটফর্ম একটা সুযোগ, যেখানে আমি নিজেও প্রোডাক্ট ইউজ করছি, ভালো থাকছি, দেন আমি এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট ভালো কিছু পাচ্ছি, তাহলে অবশ্যই কেন করব না আমরা। এখানে তো কোনো রুলস নাই, বাধা ধরা কোনো নিয়ম নাই যে আমাকে অবশ্যই অফিসে গিয়ে কাজ করতে হবে, এমনকি বাহিরে যেতে হবে, বাহিরে কারোর সাথে মিটিং এ বসতে হবে, এরকম কোনো রুলস নাই। যদি ফ্যামিলি থেকে মনে করে একজন নারী যে না আমার রুলস আছে, আমাকে সবার মাঝে মানে পুরুষদের সামনে যেতে নিষেধ কিংবা কারোর সাথে কথা বলা নিষেধ ফেস টু ফেস, তাহলে ডিএক্সএন এ তো সেরকম কোনো রুলস নাই যে তোমাকে আমার ফেস টু ফেস কথা বলতে হবে, আমাদের সাথে মিটিং আসতে হবে, এই সেই 1-2 ঘন্টার রাস্তা যাতায়াত করে যেতে হবে, সেরকম কোনো রুলস নাই। তাহলে একজন নারীর জন্য সেটা অনেক ভালো ভালো একটা প্ল্যাটফর্ম। এখানে কোনো কিছু রিস্ক নাই, কোনো কিছু রুলস নাই। একজন নারী ইচ্ছা করলে সেখান থেকে ভালো একটা সুযোগ নিতে পারে, কারণ ডিএক্সএন সেরকম একটা সুযোগ সুবিধা দিচ্ছে। এখন আমাদেরকে সেই সুযোগটা নেওয়ার জন্য অবশ্যই আমাদেরকে সেখানে একটু পরিশ্রম করতে হবে। আসলে পরিশ্রম ছাড়া তো কিছুই হয় না। এটা এমন না যে আমি ডিএক্সএন এ অ্যাড হওয়ার সাথে সাথেই মনে হয় আমাকে অনেক কিছু দিয়ে দিবে, আসলে না। আমরা যা কিছু করি না কেন অবশ্যই আমাদের পরিশ্রম করতেই হবে। যদি পরিশ্রম না করি ডিএক্সএন যাই দেখ না কেন সেটা কিন্তু মূল্যহীন হয়ে উঠবে, মূল্য থাকবে না আমাদের মাঝে। অবশ্যই আমরা সেটা পরিশ্রম করলে অবশ্যই আমরা একটা ভালো কিছু এখান থেকে করতে পারি। তো নিজেকে খেয়াল করতে হলে, নিজেকে ভালো রাখতে হলে, সুস্থ রাখতে হলে অবশ্যই আমরা ডিএক্সএন এর প্রোডাক্টস ইউজ করব। এবং একজন নারী যদি চেষ্টা করে যে না আমি ঘরে বসে কিছু করতে চাই, আজকাল যেভাবে না পুরুষরা এগিয়ে যাচ্ছে, আমরাও যদি পুরুষের পাশাপাশি এগিয়ে যাই, তাহলে অবশ্যই একজন নারী ঘরে বসে ভালো একটা ইনকাম করতে পারে এবং নিজেকে সুস্থ রাখার জন্য ভালো প্রোডাক্টস এই ডিএক্সএন থেকে ব্যবহার করতে পারে আমি মনে করি। ধন্যবাদ সকলকে আমার এতক্ষণ বক্তব্য শোনার জন্য। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনাদের সবার কাছে ক্ষমা প্রার্থনা। ধন্যবাদ। ধন্যবাদ আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কিছু গুরুত্বপূর্ণ কথা আমাদের সাথে শেয়ার করেছেন। ইনশাআল্লাহ আমি মনে করি প্রত্যেকেই আপনার কথাগুলো শুনেছে এবং তারা এই কথাগুলো শুনে কাজ শুরু করবে এবং নিজেরাও এগিয়ে আসবে। আজকে আমাদের মিটিং অনেক আপুরা জয়েন করছে, নিশ্চয়ই আপুদের অনেক ভালো লাগবে আপনার কথাগুলো। তো এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী স্পিকার নীলুফা আপুর কাছে। তিনি একজন নারী, নীলুফা ইয়াসমিন আপু। তিনি বর্তমানে স্টার ডায়মন্ড পজিশনে আছেন। এখন শুনবো আপুর কাছ থেকে আপু কিভাবে এখান থেকে সফল হয়েছেন এবং আমাদের নারীরা কেন এখান থেকে সফল হওয়া প্রয়োজন বা তাদের কি কি সমস্যা চলে আসে সেগুলো নিয়ে আপুর কাছ থেকে শুনবো। আপু আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। পরিস্থিতি অনুকূলে থাকলে আপনি শুরু করতে পারেন। জি, আসসালামু আলাইকুম ভাইয়া, আমাকে শোনা যাচ্ছে? জি, ওয়ালাইকুম আসসালাম আপু, আপনাকে শোনা যাচ্ছে। জি, গুড মর্নিং ডিএক্সএন। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে আমাকে আজকের স্পিকার হিসেবে নির্বাচন করার জন্য, এবং প্রোগ্রামটা খুবই সুন্দরভাবে পরিচালনা করছেন। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে, এবং সেই সঙ্গে ধন্যবাদ সকল পার্টিসিপেন্ট দেশ এবং দেশের বাইরে
যেখান থেকে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সারাটা দিন কাজে ব্যস্ত ছিলেন, তার মাঝে এখানে আপনারা সময় দিচ্ছেন সারাটা দিনের ব্যস্ততার পরে। সো আপনাদের যে সময়টা এইখানে আপনারা ব্যয় করতেছেন, এখান থেকে অবশ্যই কিছু নেওয়ার চেষ্টা করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শেষ পর্যন্ত থাকবেন। তো আমার পরিচয় অলরেডি ভাইয়া দিয়ে দিছে, তারপর আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমার নাম নীলুফা ইয়াসমিন, আমার বাসা হচ্ছে ফেনীতে, আমি ফেনী জেলায় আছি। আর আমি একজন হাউস ওয়াইফ, আমার এক্সট্রা কোনো জব নাই, আমি নিজে হাউস ওয়াইফ, পাশাপাশি ডিএক্সএন সিস্টেমে স্টার ডায়মন্ড। তো আমার অফলাইন মাইনুল ইসলাম ভাইয়া, ইএসডি চট্টগ্রাম থেকে, আপনারা সবাই চিনেন, একজন পপুলার লিডার। সেই সঙ্গে আমাদের কোম্পানির ডাক্তার ডাক্তার লিম সুজিনকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাদেরকে তৈরি করে দেওয়ার জন্য। তো আজকে প্রোগ্রামে আসার কথা বলতে পেরে আমার অনেক ভালো লাগতেছে, কারণ আমাদের সাথে অনেক গর্জিয়াস লিডারগণ আছেন, লিয়াকত আলী স্যার আছেন। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আর আমাদের যে আপু কিছুক্ষণ আগে কথা বলে গেছেন, তাসলিম আপু, তো খুবই চমৎকার ভাবে আপুর কথাগুলা উপস্থাপন করছেন। আসলে আপু অল্প সময়ের ভিতরে যে মেসেজ দিয়ে গেছেন, সেই মেসেজ থেকে কিন্তু আমরা অনেক কিছু নিয়েছি। সো নতুন করে বলার আর কিছু নেই। তো আমি আপনার কথার সাথে আমি আরো কিছু কথা অ্যাড করব। সেটা হচ্ছে আজকে আমাদের যে টপিকটা, সেটা হচ্ছে নারীদের কেন সফল হওয়া দরকার। তো এখন সফলতা চাইলে কিন্তু আসে না, সেটা সত্যি। আর আমরা নারীরা ডিএক্সএন বিজনেস করতে গেলে আমাদের সোসাইটি প্রবলেম হয়। সো আমরা কিভাবে বাসায় বসে সফল হব বা আমাদের কেন সফল হওয়া দরকার, সেই বিষয়টা নিয়ে অবশ্যই আমি কথা বলবো। তো সফল হওয়া দরকার এবং বাসায় বসে যেভাবে আপনি সফল হতে পারবেন, এই দুইটা জিনিস আপনারা নোট করার চেষ্টা করবেন। তো দেখেন, এই যে বর্তমানে আমাদের দেশে, আমি নারী, আমিও ঘরে বসে সফল হতে পারি। সফলতা একজন নারীর আরো বেশি দরকার। বা এই যে বাক্যটা, এটা শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ এই বাক্য। সারা পৃথিবীতে যাহা কিছু আছে কল্যাণকর, অর্ধেক করেছেন নারী, বাকি অর্ধেক তার নর। সারা পৃথিবীতে যাহাই কিছু কল্যাণকর আছে। বাংলাদেশে মাননীয় স্পিকার উনিও একজন নারী, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী উনিও নারী। সো বেশিরভাগ জবের ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, সব জায়গায় কিন্তু নারী। তাহলে আমরা কেন পিছিয়ে থাকবো? তো এখন আমাদেরকে কাজ করতে গেলে, এখন আপনি যদি বলেন যে যারা চাকরি করে বা তাদের কিন্তু বাসার বাইরে যায় চাকরি করতে হয়, ঠিক আছে, কিন্তু ডিএক্সএন এমন একটা সিস্টেম, যাদের সোসাইটি প্রবলেম আছে, আমরা কিন্তু বাসায় বসে করতে পারি। এখন আপনি যদি বাইরে যাই চাকরি করেন, আপনি একজন নারী হিসাবে, তাহলে আপনার ওইটা হচ্ছে একটা ফিক্সড ইনকাম এবং আপনার বাসা থেকে বের হয়ে কিন্তু আপনাকে কাজ করতে হয়। কিন্তু ডিএক্সএন সিস্টেমটা বাসায় বসে আপনি করতে পারবেন, শুধু আপনার ফেসবুকটাকে কাজে লাগিয়ে। আমাদের সবার হাতের মধ্যে ছোট্ট ডিভাইস, আমাদের যে স্মার্টফোনটা আছে, সেই স্মার্টফোনটাকে ব্যবহার করে এখান থেকে আমরা সফল হতে পারি বাসায় বসে। তো সেটা কিভাবে? আমাদের প্রোডাক্ট ইউজ এবং শেয়ারের মাধ্যমে। এখন আপনি যদি বলেন যে প্রোডাক্ট ইউজ, এখন আমি একজন নারী হিসাবে আমার বাসায় যতগুলি পণ্য লাগে সেগুলা কিন্তু আমি ডিসাইড করি। আমার বাসায় কোন প্রোডাক্টটা আসবে, কি লাগবে, এখন আমি কোন ক্রিমটা ইউজ করব সেটা কিন্তু আমি জানি। আমার যে আমার আব্বু জানে না, আমার হাজবেন্ড জানে না, আমার ভাই জানে না আমি কোন ক্রিমটা ইউজ করব, কোন সাবানটা ইউজ করব, আমার কোন ফেস ওয়াশটা লাগবে। সো এই যে পণ্য ইউজ এবং শেয়ার, আপনার হাতে ফেসবুক আছে, মেসেঞ্জার আছে, এখানে প্রায় 98% আমরা যারা ডিএক্সএন বিজনেস করি, আমরা কিন্তু ফেসবুক ফ্রেন্ডের মাধ্যমে আমরা ইনভাইট পাই। সো আপনি প্রোডাক্ট ইউজ এবং শেয়ারের মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে বিজনেস করতে পারেন। এখন দেখেন, আমরা কিন্তু সবাই জানি ডিএক্সএন এ 65% আপু নারী সফল। কারণ 65% আপু কিভাবে সফল হয়েছে এবং কি 65% আপু সফল সফল এবং 35% ভাইয়ারা সফল ডিএক্সএন থেকে। এটা কিন্তু আমরা সবাই জানি, কারণ ডিএক্সএন বিজনেস করলে বাসায় বসে করা যায়। এই জন্যই এখানে কিন্তু 65% আপুরা কিন্তু ডিএক্সএন সিস্টেম থেকে সফল। এবং কি যারা পর্দা করতে চায়, ঠিক আছে, যে সমস্ত আপুরা পর্দা করতে চায়, নিজের পর্দা ঠিক রেখে ডিএক্সএন বিজনেস করতে গেলে কারোর সাথে ভিডিও কলে কথা বলতে হবে, বিষয়টা এমন না। আপনার চাইলে কোথাও আপনাকে যেতে হবে, কোথাও ট্রেনিং এ যাওয়াটা বাধ্যতামূলক না। আপনি আপনার নিজের বাসায় বসে আপনি আপনার নিজের পর্দা ঠিক রাখে আপনি করতে পারেন। যাদের সোসাইটি প্রবলেম হয়, বাসা থেকে বেরোতে দেয় না, তো সে সমস্ত আপুদের জন্য ডিএক্সএন একটা বেস্ট প্ল্যাটফর্ম। এখন দেখেন, ডিএক্সএন করতে গেলে ভাইয়াদের তুলনায় কিন্তু আপুদের ধৈর্য শক্তি বেশি। আজকে যেহেতু প্রোগ্রামটা আপুদেরকে নিয়ে, আমি একটু আপুদেরকে ফোকাস করে কথাগুলো বলতেছি। ভাইয়াদের তুলনায় আপুদের কিন্তু ধৈর্য শক্তি বেশি। সংসারের সমস্ত কাজকর্ম ঠিক রেখে বাসায় বসে আমরা কিন্তু কাজ করতে পারি। এবং কি যেহেতু সব ক্ষেত্রে নারীদের ধৈর্য শক্তিটা বেশি, সেক্ষেত্রে কিন্তু নারীরাই বেশি সফল হতে পারে। এবং কি আমরা সবসময় দেখতেছি সব জায়গায় কিন্তু বেশিরভাগ নারীরাই সফল। সো আমি এখন সারা পৃথিবীর মানুষের সাথে কানেক্ট হতে পারি, সেটা কিভাবে? ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে। আমি এখন বাসায় বসে আছি, আমি একজন নারী হই,
আগের দিনে আমাদের যখন দাদি নানিরা ছিল তখন কিন্তু ওনারা চার দেয়ালের মাঝখানে বন্দি ছিল, কিন্তু বর্তমানে আমরা যারা সোসাইটির প্রবলেমের কারণে আমাদেরকে চাকরি করতে দেয় না, আমরা কিন্তু এখন সারা বিশ্বের সাথে আমরা কানেক্ট হইতে পারি, সেটা ফেসবুক মেসেঞ্জার মাধ্যমে। সো নারীরা চাইলে কিন্তু সারা বিশ্বকে দেখিয়ে দিতে পারে, নিজেকে জানান দিতে পারে। নারীরা পুরুষের চাইতে দ্বিগুণ বেশি কাজ করে, এটাই কিন্তু ডিএক্সএন এর প্রমাণ। আমরা কিন্তু অনেক প্রমাণ পাইছি, নারীরাই কিন্তু বেশি কাজ করতে পারে, সারা বিশ্বকে দেখিয়ে দিতে পারে। সো সৌদি আরবের দিকে আজকে তাকান, বিভিন্ন দেশের দিকে আজকে তাকান, আপনার নারীরাই বেশি সফল। এই যে আমাদের একজন লেডি লিডার ওই জিনাত আনাম আপু, উনিও সবসময় আমরা যে উনি স্পিকার হয়ে আমরা প্রোগ্রামে জয়েন করি, উনি একটাই কথা বলে সবসময় যে উনি যখন একটা প্রোগ্রামে গেছে বা মালয়েশিয়াতে গেছে, ওইখানে নারীরা এত পরিমাণ, মানে ভাইয়াদের চাইতে নারীরা আফুরাই বেশি মালয়েশিয়াতে ট্যুরে আসছে, বেশিরভাগ ওনাদের এত বড় বড় পজিশন। সো ওনাদের পজিশনের কথা শুনলে নাকি বাংলাদেশ থেকে খুবই কম গেছে, মাত্র 3 জন লেডি লিডার গেছে, কিন্তু ওনাদের যে পজিশনের কথা শুনলে ওনাদের নিজেদের পজিশনের কথা বলতে মন চায় না। কারণ এখন সৌদি আরবের দিকে তাকান, সারা বিশ্বের দিকে তাকান, ডিএক্সএন সিস্টেমের নারীরাই বেশি সফল। সো আর আমরা নারীরা আমরা বাংলাদেশে কেন সফল হব না? আর আমাদের বাংলাদেশে এরকম অনেক সাকসেসফুল লেডি লিডার অলরেডি তৈরি হয়ে গেছে। সো এরকম অনেক এক্সাম্পল তৈরি হয়ে গেছেন এখানে, ডাইনামিক টিম থেকে শুরু করে ফিউচার মিলিয়নিয়ার টিম টাইকনে অনেক এক্সাম্পল লেডি লিডার তৈরি হয়ে গেছে। সো আমরা কেন পারবো না? আমরা কিন্তু অবশ্যই পারবো। আর আমরা নারীরা সফল হব না কেন? সফল না হওয়ার কোনো প্রশ্নই আসে না, কোনো চান্সে আসে না। কারণ বর্তমান যুগটা হচ্ছে টেকনোলজির যুগ। এখন আমরা যে যুগে আছি এটা টেকনোলজির যুগ। আমাদের লাইফে আমরা অনেক জায়গায় টেকনোলজি ইউজ করতেছি এবং বেটার ফিল করতেছি, কিন্তু আমাদের ইনকাম আমরা টেকনোলজির সাথে গিয়ে অ্যাটাচ করতে পারতেছি? আসলে আমরা আমাদের টেকনোলজির সাথে যদি আমরা আমাদের ইনকামটাকে যদি অ্যাটাচ করতে পারি, তাহলে এখানে কিন্তু আমাদের জন্য বেশি সুবিধা, আমাদের জন্য বেশি লাভজনক। কারণ এখানে যদি না পারি তাহলে আমাদেরকে অনেক পিছিয়ে থাকতে হবে। এখন আমরা অনেকে দেখা যায় যে ম্যানুয়ালি আমরা যে ইনকাম করি সেগুলোকে আমরা বেশি প্রাধান্য দিয়ে থাকি। আসলে আপনি ম্যানুয়ালি ইনকামের দিকে আপনি তাকান, দিন শেষে আপনি 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করেন, আপনার মাস শেষে ফিক্সড ইনকাম, এটাই হচ্ছে ম্যানুয়াল ইনকাম। কিন্তু এখন আমরা যারা নেটওয়ার্ক মার্কেটিং করি বা যারা আমরা নেটওয়ার্কার আছি, এখন আমাদের দিকে তাকালে বা যারা বর্তমানে ডিএক্সএন সিস্টেমে সফল বা অন্যান্য নেটওয়ার্কিং প্রফেশন থেকে সফল, যারা টেকনোলজির সাথে আছে, ওনাদের কিন্তু সেকেন্ডে সেকেন্ডে ইনকাম ঢুকে। আজকে আপনি গ্রামীণ সিম কোম্পানি থেকে তাকান, প্রায় 8 কোটি গ্রাহক, গ্রামীণ সিম 8 কোটি ইউজার। এখন দেখেন প্রতিদিন যদি আমরা 1 টাকা করে যদি খরচ করি, ওনাদের অ্যাকাউন্টে প্রতিদিনে 8 কোটি টাকা ঢুকতেছে। সো 1 টাকা করে খরচ করলো আর বেশি বাদ। কিন্তু দেখেন এটা কেন? এটা টেকনোলজি, এটা নেটওয়ার্কিং সিস্টেম। এই যে ফেসবুকে বর্তমানে কত কোটি গ্রাহক, ফেসবুক এখন প্রতিদিন যদি ফেসবুক কোম্পানি আমাদের প্রত্যেকটা ইউজারের কাছ থেকে 1 টাকা করেও ইনকাম করে, বা সেকেন্ডে সেকেন্ডে ওনাদের অ্যাকাউন্টে ইনকাম ঢুকতেছে, কারণ এটা হচ্ছে টেকনোলজি। একজন ইউটিউবার যখন একটা ভিডিও আপলোড করে, এটা কিন্তু প্রতিদিনে ভিউ হচ্ছে, প্রতি মাসে মাসে কিন্তু ওনাদের অ্যাকাউন্টে ইনকামটা ঢুকতেছে। এখন দেখেন এই যে বিষয়টা, এখন কারণ টেকনোলজি ইউজ করে নেটওয়ার্ক মার্কেটিং যারাই করতেছে তারাই কিন্তু সফল। 80% ইনকাম কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং থেকে বেশি অন্য অন্য প্রফেশনের সাইতে। সো নেটওয়ার্ক মার্কেটিং যদি টেকনোলজির সাথে যদি আপনি অ্যাটাচ করতে পারেন, তাহলে এটা আপনার জন্য বেটার একটা অপশন। তাহলে সেকেন্ডে সেকেন্ডে ইনকাম ঢুকে, তার প্রমাণ অলরেডি আমি এখন দিলাম। সো ইনকাম ভাইয়াদের পাশাপাশি আমাদের লাইফে কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ। শুধুমাত্র ভাইয়ারা যে ইনকাম করবে, ভাইয়াদের পাশাপাশি আমাদেরও কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ। তো সেই বিষয়গুলো নিয়ে যেহেতু নিয়ে আমাদের আপু কথা বলে গেছে, আমি আর সেদিকে যাচ্ছি না। সো যেহেতু আমাদের সোসাইটির সমস্যার কারণে আমাদেরকে জব করতে দেয় না, সেক্ষেত্রে আমরা আমাদের ইনকামটাকে অনলাইন থেকে বা টেকনোলজির সাথে অ্যাটাচ করতে পারি, তাহলে আমাদের জন্য অনেকটা সহজ হয়। অনেকটা সহজে আমরা আমাদের ইনকামটাকে আমরা অ্যাটাচ করতে পারি। সো আমরা যে ম্যানুয়াল ইনকাম, আমাদের অনেকের ক্ষেত্রে জব করতে দেন আমাদের পারিবারিক সমস্যার সাথে। সো যেহেতু আমার হাতে টেকনোলজি আছে, আমরা যারা এখানে জয়েন করছি, যে সমস্ত আপুরা ভাইয়ারা, যেহেতু আমাদের এখানে আমরা আমাদের টেকনোলজিটাকে ইউজ করে আমরা সবার সাথে কানেক্ট হতে পারতেছি। আর যেহেতু ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো ব্যবহার করে এবং কি অনলাইন অফলাইনে সব জায়গায় ব্যবহার করে আমরা ইনকাম করতে পারতেছি, তাহলে আমরা পিছিয়ে থাকবো কেন? আমরা বসে থাকবো কেন? সবাই আপনাদের হাতে ফেসবুকটাকে কাজে লাগান। কারণ অনেকে আছে, আমি এখানে আরেকটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে আপনি আপনার ডিএক্সএন আইডিটাকে ফ্রি পাইছেন, ফ্রি পাওয়ার কারণে হয়তোবা এটাকে আপনি গুরুত্ব দিচ্ছেন না। অনেক আপু আমাদের সাথে এরকম আছেন। তো কিন্তু দিন শেষে দেখেন, আপনি যে আইডিটাকে ফ্রি পাইছেন, সেই আইডিটা থেকে আমি
গেছে মাসে আমি 52,000 টাকা আমি ইনকাম করছি, অথচ আইডিটা আপনিও ফ্রিতে পাইছেন, আমিও ফ্রিতে পাইছি। এখানে আমাদের লিডারেরা, স্টার ডায়মন্ড, ইএসডি, আমাদের লিডারেরা আছে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। এখন আমাদের যে গ্রামীণ সিম আপনারা হয়তো বা দেখেন, অনেক সিম আমাদেরকে বাড়িতে এসে, দোকানের সামনে এসে এসে ফ্রিতে দিয়ে যাচ্ছে, বলছে যে শুধু ভোটার আইডি নিয়ে আসেন, সিম দিচ্ছি, কোনো টাকা লাগতেছে না, একদম ফ্রিতে সিম দিয়ে যাচ্ছে। অথচ ওই সিম আপনি প্রতিদিনই আপনি টাকা রিচার্জ করতেছেন, সিম কোম্পানি আপনার কাছ থেকে কিন্তু অনেক টাকা নিয়ে যাচ্ছে, ওনাদের কোটি কোটি টাকা প্রতিদিন ঢুকতেছে। আজকে আপনি ফেসবুক, এটাকে আপনি হয়তো বা এতটা গুরুত্ব দিচ্ছেন না, আপনি একজন হাউস ওয়াইফ, আপনি একজন স্টুডেন্ট, বা আপনি চিন্তা করেন যে সারাটা দিন আমি এখানে পড়াশোনা করছি বা আমি সাংসারিক কাজ করছি, আমার সময় নেই, আমি একটু ফেসবুকটাকে দেখে আমি ঘুমিয়ে যাব। আপনি ফেসবুকটাকে ফ্রিতে পাওয়ার কারণে এটাকে আপনি গুরুত্ব দিচ্ছেন না, আর সেই ফেসবুক থেকে কিন্তু ফেসবুক কোম্পানি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করতেছে, আপনার কাছ থেকে প্রতিদিন ইনকাম নিচ্ছে। সো আপনি ফ্রিতে পাইছেন, সেটা আমাদের কোম্পানির ফাউন্ডার, এটা আমাদের সবার বিজনেসের জন্য, এটা আমাদের জন্য একটা সুবিধা করে দিছে, সেই সুবিধাটাকে কাজে লাগাতে হবে। এখন আপনি যে ফেসবুকটাকে ফ্রিতে পাইছেন, কিন্তু ফেসবুক কোম্পানি আপনার কাছ থেকে ইনকাম নিচ্ছে। আপনি ইউটিউব আপনি ফ্রিতে পাইছেন, কিন্তু আপনার একজন ইউটিউবার যে ভিডিওগুলো আপলোড করছে ওইটা কিন্তু আপনি ফ্রিতে ও আপনি দেখতেছেন, কিন্তু ওনারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করে নিচ্ছে। সো ফ্রি জিনিসকে কখনো, সব ফ্রি জিনিসকে কিন্তু সস্তা পাবে না, সবাই নিজেদের জায়গা থেকে আপনারা কাজ করে যান, ইনশাল্লাহ ফ্রিতে যে জিনিসটা আপনি পাইছেন এটাকে কখনো সস্তা পাবেন না। আজকে যে ফেসবুক আপনি ফ্রিতে চালু করে আপনি সময় নষ্ট করতেছেন, আপনি একজন আপু, আপনি সময় নষ্ট করতেছেন, সেম ফেসবুক, সেই সেম ফেসবুক আমিও ফ্রিতে চালু করছি, আর সেই ফেসবুক থেকে আমি 50,000 প্লাস আমি ইনকাম করছি, যেহেতু আমি মে মাসে ডায়মন্ড হয়েছি। এই যে আমাদের এই 2 মাসে প্রায় 1 লক্ষ টাকার উপর আমি ইনকাম করছি, সে ফ্রিতে ফেসবুকটাকে কাজে লাগিয়ে, ফ্রিতে ডিএক্সএন আইডিটাকে কাজে লাগিয়ে। সো এখানে আমরা যারা আপু আছি, সফল হওয়ার জন্য অবশ্যই আপনাকে স্বপ্ন দেখতে হবে। কারণ এখানে একটা কথা আছে, যে কথা বলতে পারে না সে একরকম প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী, যে কথা বলতে পারে না সে কিন্তু শ্রবণ প্রতিবন্ধী, এগুলা কিন্তু আমরা সবাই জানি। কিন্তু যিনি স্বপ্ন দেখে না উনিও কিন্তু একজন স্বপ্ন প্রতিবন্ধী, কারণ আপনার মধ্যে স্বপ্ন থাকতে হবে। আপনার মধ্যে যখন স্বপ্ন থাকবে তখনই আপনি এখান থেকে সফল হতে পারবেন। আপনাকে স্বপ্ন দেখতে হবে যে আগামী কত দিনের মধ্যে আমাকে ডায়মন্ড হতে হবে, বা আপনি কত দিনের মধ্যে আপনি ডায়মন্ড হবেন, আপনি ক্রাউন অ্যাম্বাসেডর হবেন, এটা আপনাকে স্বপ্ন দেখতে হবে। এখন আমি আপনাদের আপুদের জন্য আমি কিছু মেসেজ দিয়ে যাই, সেটা হচ্ছে নারীদের কেন সফল হওয়া দরকার, সেই বিষয়টা নিয়ে যেহেতু আমাদের আগে একজন আপু কথা বলছে, আমি ওই দিকে আর যাচ্ছি না। কারণ ওই দিকে গেলে এক কথা শুধু বারবার বললে কাজ হবে না, আপনাদেরকে নতুন নতুন কিছু মেসেজ দিয়ে যাই, ও এক কথা বারবার বলবো না আমি। অবশ্যই, সো আপনি যদি ওই দিকে যদি আপনি স্বপ্ন দেখেন, তাহলে আপনাকে স্বপ্ন দেখতে হবে যে আগামী 2 বছরের মধ্যে কিন্তু আমাকে ডায়মন্ড হতে হবে। এখন আপনি যদি চিন্তা করেন যে আগামী 2 বছর বা 1 বছরের মধ্যে আপনাকে ডায়মন্ড হতে হবে, তাহলে আপনাকে আপনাকে একটা এখানে চার্ট বা শিট বা আপনাকে একটা গোল সেট করতে হবে যে আপনার প্রতি মাসে কত হাজার পিবি দরকার, বা আপনি কতজনকে জয়েনিং করালে এই পিবি গুলি আপনার আসবে। এটা যখন থাকবে তখন আপনার ব্রেন আপনাকে মেসেজ দিবে যে আজকে মাসের 15 তারিখ চলে গেছে, এখন আমার তো প্রায় 20,000 পিবি আমার দরকার, আমার 30,000 পিবি দরকার। এখন আমার পিবি তো 20,000 পিবি, 30,000 পিবি তো আমার এখনো আসে নাই। সো আপনার কাজের স্পিড বেজাবে। কিন্তু আপনি যদি মনে করেন যে না, যখন আসবে আসবে, সমস্যা নাই, আপনার টিম থেকে পিবি আসলে আসুক, না আসলে অসুবিধা নাই, আপনি কবে ডায়মন্ড হবেন আপনিও জানেন না, আপনার কোনো গোল নেই, তাহলে এখান থেকে আপনি সফল কিন্তু 6 বছর 10 বছরও হইতে পারবেন না। আপনার যখন গোল সেট করা থাকবে তখন আপনি এখান থেকে সফল হইতে পারবেন, এটাই হচ্ছে বড় কথা। সো আজকে আপলাইনের সাথে বসে আপনি ভালো একটা আপনার ডায়েরিতে সুন্দর করে লেখেন আপনি কবে ডায়মন্ড হচ্ছেন, এবং আপনার কত করে ফিবি দরকার, এবং কতজনকে আপনাকে ইনভাইট করতে হবে, প্রতি মাসে কত ফিবি আসলে আগামী 1 বছরের মধ্যে আপনি ডায়মন্ড হবেন। সো ওই জায়গা থেকে আপনি যখন এটা যখন থাকবে তখন আপনার ব্রেন আপনাকে মেসেজ দিবে, তখন আপনার কাজের স্পিডটা বেড়ে যাবে। আমি আশা করি আপনাদেরকে এতটুকু বুঝাতে পারছি। আর আপনারা যারা ফোন নেন বা আপনারা সেল করেন বা সেল করতে আপনারা হিমশিম খাচ্ছেন, প্রোডাক্ট আপনার বাসায় নিয়ে রাখেন, যখন আপনি চিন্তা করবেন যে আমার বাসায় পণ্যগুলি আছে কিন্তু আমাকে সেল করতে হবে, তখন আপনার ব্রেন আপনাকে মেসেজ দিবে যে প্রোডাক্ট এগুলি আছে, এগুলি সেল হওয়ার দরকার। কারণ সেল না হলে আপনার পরের মাসে আবার আইডি অ্যাক্টিভ করতে আপনাকে হিমশিম খাইতে হবে। আর বিশেষ করে আমাদের মধ্যে যাদের বেশি স্টুডেন্টের মধ্যে এরকম একটা সমস্যা থাকে, কিন্তু আমরা যারা হাউস ওয়াইফ আছি বা চাকরিজীবী আছি, ওইরকম 10,000 12,000 15,000 টাকার ফোন আমরা নিজেরাই পার্সোনালি ইউজ করি, ওটা আমাদের লাগেই। আর যারা একটু সেলের দিকে আগ্রহী বেশি, আপনারা আপনাদের সেলের দিকটা বাসায় যখন পূর্ণ থাকবে তখন আপনার ব্রেন আপনাকে মেসেজ দিবে, সফল হয়ে যাবেন ইনশাল্লাহ। তবে গোল সেট লাগবে। তো স্বপ্ন দেখেন, গোল সেট করেন, ইনশাল্লাহ এখান থেকে আপনি সফল হয়ে যাবেন।
এখানে স্বপ্ন দেখতে হবে, আর এখানে পরিচর্যা করতে হবে। আপনি যদি পরিচর্যা না করেন তাহলে এখান থেকে আপনি সফল হতে পারবেন না। শুধু আপনি একজনকে ইনভাইট করছেন, আপনি টিম করছেন, কিন্তু আপনি টিমকে ফলো আপ দিচ্ছেন না। ওটার আপনি সন্তান থেকে আপনি যদি ইনকাম নেন, সন্তান থেকে আপনি যদি চান যে আমার সন্তান বড় হয়ে আমাকে ইনকাম দেবে, তাহলে অবশ্যই আপনার সন্তানের পিছনে ইনভেস্ট করতে হবে, আপনার সন্তানটাকে লালন পালন করতে হবে, এটার পরিচর্যা করতে হবে। সেম ভাবে ডিএক্সএন সিস্টেমেও আপনি আপনার টিমকে পরিচর্যা করতে হবে, টিমের যত্ন নিতে হবে, টিমকে ফলো আপ দিতে হবে, টিমকে কাজ শিখাতে হবে, তখনই আপনি এখান থেকে সফল হইতে পারবেন। সো নারী হয়ে চার দেয়ালের মাঝে থেকে বিজনেস করা যায়, এটা কিন্তু অনেক নারী দেখিয়ে দিয়েছে, অনেকেই এটা দেখিয়ে দিয়েছে। শুধু আপনি আজকে নতুন জয়েনিং, বা আমি আজকে নতুন জয়েনিং, বা আমরা জয়েনিং করছি, স্টার এজেন্ট হয়েছি, স্টার রুবি হয়েছি, ডায়মন্ড হয়েছি, না, আসলে বিষয়টা এমন না। অনেকেই কিন্তু অলরেডি বাংলাদেশে, শুধু সারা পৃথিবী নয়, বাংলাদেশে কিন্তু অনেক নারী দেখিয়ে দিয়েছে। এবং আলহামদুলিল্লাহ আমি আমার নিজের জায়গা থেকে ডায়মন্ড কমপ্লিট করেছি বাসায় বসে। আলহামদুলিল্লাহ আমি আমার সফলতার দিকে আমি একটু একটু আগাচ্ছি। সো সবাই যদি পারে তাহলে আপনি কেন নয়, অবশ্যই আপনি পারবেন। এখানে লাগবে ধৈর্য, ইচ্ছে শক্তি, প্রচেষ্টা। হাজারো বাধা বিপত্তি চ্যালেঞ্জ আসবে, আসবে। আমার লাইফে অনেক চ্যালেঞ্জ, অনেক বাধা বিপত্তি আসবে। এরকম আমি অনেক কিছুর সাথে আমি মোকাবেলা করছি, এবং কি সবকিছুর সাথে মোকাবেলা করে সফল হওয়ার চেষ্টা করছি। আপনারাও করবেন, ইনশাল্লাহ পারবেন। আমরা যারা ডিএক্সএন বিজনেস করি, আমাদের ছেলে হোক মেয়ে হোক, আমাদের কিন্তু অনেক বাধা বিপত্তি আমাদের আসছে। ওইগুলা আমার হাজবেন্ড আমাকে, আজ পর্যন্ত আমি ডায়মন্ড হয়ে গেছি, এখন আমার হাজবেন্ড জানে না। কারণ বলতে গেলে তো সমস্যা, বলাও যাবে না। ওটা উনি পছন্দ করে না, আর উনি ওনার জায়গা থেকে আছে, আমি আমার জায়গা থেকে কিন্তু আমি আমার ডিএক্সএন বিজনেসটাকে চালু করছি। আমার আম্মু, আমার বোন, ওনারা পর্যন্ত ডিএক্সএন বিজনেসটাকে পছন্দ করে না। শুধু আমার শাশুড়ি আম্মু সাপোর্টে আজকে ডিএক্সএন সিস্টেমে আমি স্টার ডায়মন্ড। শাশুড়ি আম্মু পাশে ছিল এই কারণে। সো এখানে এই যে বিষয়টা, সোসাইটি প্রবলেম কিন্তু সবারই থাকে। এখন দেখেন, এই যে আমার হাজবেন্ড, আমরা অনেকেই যখন, এই জায়গাটা একটু বেশি ইম্পর্টেন্ট, এই জায়গাটা একটু মাথায় রাখবার চেষ্টা করবেন। আপনি যখন কোনো আপুকে ইনভাইট করতে চান, সেটা ভাইয়া হোক আপু হোক, অন্য আরেকটা আপুকে ইনভাইট করতে গেছি, সে তখন কি বলে, আমার আব্বুকে জিজ্ঞেস করি, আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করি, আমার ভাইয়াকে জিজ্ঞেস করি, বাস এই জায়গায় ডিএক্সএন শেষ। উনি আর কখনো আপনার কাছে ডিএক্সএন এ ফিরে আসবে না। কারণ আমাদের যে কিছু চটকদার কোম্পানি আছে, বিজ্ঞাপন আছে, টাকা ইনভেস্ট করে, তারপর কিছুদিন দেখা গেছে সুদের মতো কিছু টাকা দেয়, এরপরে কোম্পানি এবং টাকা দুইটাই উধাও। এরকম অনেক কোম্পানি আমাদের বাংলাদেশে আসছিল গেছে। এখন যখন উনি যেহেতু নিউ, ওনাকে আপনি মাত্র ইনভাইট করছেন, এখন আপনি ওনাকে যদি প্রপারলি না বুঝে আপনি, উনি ওনার হাজবেন্ডকে জিজ্ঞেস করতে গেছে, তো সেই জায়গা থেকে কিন্তু উনি ওইখানে ঝরে গেছে শেষ। কারণ ওনার হাজবেন্ড তো বলবে যে এসব বাদ দাও, কারণ উনি তো নিজে জানে না ডিএক্সএন সম্পর্কে, হয়তো বা একটা কোম্পানি নিয়ে শুনছে, কিন্তু ওনার হাজবেন্ড, উনি তো ডিএক্সএন এর নামে শুনে নাই কখনো, বা জানেও না। সো উনি কিভাবে জানবে ডিএক্সএন কেমন কোম্পানি, বা ডিএক্সএন এ কোনো ইনভেস্ট লাগে না, প্রোডাক্ট ইউজ এবং শেয়ারের মাধ্যমে বিজনেস। এখন আমাকে যখন আমার অফলাইন ইনভাইট করছে, আমি যদি আমার অফলাইনকে বলতাম যে আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করি, তো আমি তো এখন স্টার ডায়মন্ড হয়ে যাওয়ার পরও এখনো আমার হাজবেন্ড আমাকে সাপোর্ট করতেছে না, তো উনি কি আমাকে ডিএক্সএন বিজনেস করতে দিত? অবশ্যই দিত না। তো আল্লাহ পাক আমাকে একটা ব্রেন দিছে, আমাকে একটা নলেজ দিছে, আমি ওই ব্রেনটা, আমি নলেজটাকে আমি খাটাবো, আমি দেখবো যে আল্লাহ এখানে কি আছে। এখানে ডিএক্সএন এ আমার হাতে ইউটিউব আছে, এখন আমার হাতে স্মার্টফোন আছে, আমরা দেখা গেছে রান্না করার জন্য আমরা ইউটিউব দেখি, এই রেসিপিটা কিভাবে রান্না করব, কিন্তু ডিএক্সএন এর জন্য আমরা দেখি না। তো আল্লাহ তাআলা যেহেতু আমাকে নলেজ দিছে, আমি ওটা আমি একটু যাচাই বাছাই করবো। আমার হাতে যেহেতু ইউটিউব আছে, গুগল আছে, আমি এটা ইউটিউবে গুগলে সার্চ দেবো, সার্চ দিয়ে আমি দেখবো। এটাই হচ্ছে বিষয় আর কি। সো এরকম সোসাইটি প্রবলেম থাকবে, সমস্যা নাই, এগুলো আমরা চ্যালেঞ্জ করবো ইনশাল্লাহ। সো আমি কোথায় আছি সেটা বড় না, কিন্তু আমি কোথায় যাইতে চাই সেটাই হচ্ছে বড় কথা। আজকে দেখেন আমি কোন জায়গা থেকে আসছি সেটা কিন্তু আপনারা কেউ দেখতেছেন না, কিন্তু আমি এখন কোথায় আছি হয়তোবা আপনারা সবাই এখানে বলতেছেন যে আমি স্টার ডায়মন্ড, আমার পরিচয় অলরেডি সবাই দিচ্ছেন, বা লিডারেরা বলে গেছেন। কিন্তু এখন দেখেন দিন শেষে আপনি, আমি কোথায় ছিলাম আসলে, আমি কোথায়, আমি যে একজন হাউস ওয়াইফ, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন, আমার হাজবেন্ড আমাকে কত টাকা মানে হাত খরচের টাকা দিতে, ওইগুলা কি জানতেন? অবশ্যই কেউ জানে না। এবং কি কে কি রকম, আমি কি ফর্সা নাকি আমি কালো, আমি কি লম্বা নাকি আমি বেটে, এটা কি কেউ জানে? কেউ জানে না। কিন্তু আমি স্টার ডায়মন্ড, আমার নামটা এটা কিন্তু সবাই জানে। এটাই হচ্ছে বড় কথা। আপনি কোথায় আছেন সেটা বড় না, সেটা কিন্তু কেউ দেখবে না, কিন্তু আপনি কোথায় যাচ্ছেন সেটাই হচ্ছে বড় কথা। সো সবসময় নিজের মেধাকে কাজে লাগিয়ে বাসায় বসে স্মার্টফোনটাকে ইউজ করে সামান্য কিছুটা পরিশ্রম করে আপনি এখান থেকে সফল হন, ইনশাল্লাহ আপনার সফলতা সবাই দেখবে। আপনি যদি পড়ে যান সেটা মাত্র কয়েকজন দেখবে, কিন্তু আপনি যদি উঠে দাঁড়ায় আপনি যদি সফল হন, আপনাকে সারা বিশ্ব দেখবে। ডিএক্সএন সিস্টেমে আপনাকে
আপনার যদিও আপনাকে কেউ না দেখে কখনো, কিন্তু আপনার নামটাই হচ্ছে ব্র্যান্ড, এটাই হচ্ছে বড় কথা। সো ছেলেদের তুলনায় মেয়েরা কিন্তু শারীরিক ভাবে দুর্বল, এটা আমরা সবাই জানি, কিন্তু মন থেকে কিন্তু স্ট্রং। কিন্তু আমাদের মেয়েদের মন কিন্তু খুবই স্ট্রং। আসলে মানসিক শক্তি না থাকলে এটা কিন্তু সম্ভব না। আমরা যারা হাউস ওয়াইফ আছি, বা আমরা যারা অনেকে স্টুডেন্ট আছে, আমাদের পড়াশোনার দিক থেকে শুরু করে, বা আমরা যারা হাউস ওয়াইফ আছি, পরিবারের সবাই কিন্তু সবার আগে আমাদেরকে উঠতে হয়। আবার পরিবারের যখন সবাই ঘুমায় তখন আমরা ঘুমাইতে পারি না। আমরা আমাদের জায়গা থেকে আমরা এখানে সবাই লাস্টে আমরা ঘুমাতে যাই, কিন্তু আসলে আমরা কিন্তু মন থেকে কিন্তু অনেকটা স্ট্রং। এখন আমরা আমাদের জায়গা থেকে কিন্তু আমরা পরিশ্রম করে যাব। আসলে পরিশ্রমের ফলে রেজাল্টটা কি, সেটা সারা বিশ্বে যতগুলি সাকসেসফুল লেডি লিডার আছে ওই দিকে তাকালে আপনি বুঝতে পারবেন এই যে পরিশ্রমটা করার পরে আসলে কি আসবে, কি পাচ্ছেন, এটাই হচ্ছে বড় কথা। এখন সব জায়গায় কিন্তু ছেলে মেয়েকে আলাদা দেখা হয়, কিন্তু ডিএক্সএন আলাদা দেখে না। ডিএক্সএন বুঝে শুধু কাজ। এখন অনেক জায়গায় দেখা গেছে আপনি জব করতে গেছেন, ওটা তো মেয়ে মানুষ, বা আপনি কোনো একটা কাজ করতে গেছেন, আচ্ছা ওটা তো মেয়ে, ওটা কি পারবে এই কাজ এটা করতে। ওইরকম সব জায়গায় কিন্তু ছেলে মেয়ে সব জায়গায় আলাদা, কিন্তু ডিএক্সএন সিস্টেমে কোনো আলাদা নাই। ডিএক্সএন বুঝে পজিশন, ডিএক্সএন বুঝে পয়েন্টমেন্টিং, ডিএক্সএন বুঝে আপনার এখানে যে ইয়াটা আছে সিস্টেম ওইটাই। এখন আপনি যদি আপনি চিন্তা করে দেখেন, আপনি এখন বর্তমানে নিউ ডিস্ট্রিবিউটর এখন, বা আপনি স্টার এজেন্ট, এখন আপনি যে এরকম নিউ ডিস্ট্রিবিউটর, এভাবে আপনি আপনার নিজের নিউ ডিস্ট্রিবিউটর তৈরি করবেন, 6 লিঙ্কে 6 জন কাজ করার মতো 6 জন। তো আপনি যখন স্টার এজেন্ট হবেন তখন আপনার ওই 6 লিঙ্ক থেকে 6 জনকে আপনি স্টার এজেন্ট বানালে কিন্তু আপনি ডায়মন্ড। এখন ডায়মন্ডের ক্ষেত্রে একজন ছেলে কিংবা মেয়ে সেটা কিন্তু দেখার বিষয় না, আপনি একজন ডায়মন্ড, সেটা কোম্পানি আপনাকে আপনার পজিশন হিসাবে কিন্তু সম্মানটা দিচ্ছে। এখন দেখেন অন্য অন্য জায়গায় কিন্তু বিভিন্ন জায়গায় সিস্টেম করা থাকে, ভাইয়াদের জন্য একটা সিস্টেম, আফুদের জন্য একটা সিস্টেম, কিন্তু ডিএক্সএন এর সিস্টেমটা হচ্ছে এক। ডিএক্সএন এ আপনার শুরু থেকে ডিস্ট্রিবিউটর থেকে শুরু করে একদম সিএ পর্যন্ত, এখানে ডিএক্সএন এর সিস্টেমটা কিন্তু এক। এটা তৈরি করে রাখছে কে, আমাদের কোম্পানির ফাউন্ডার দাতুক ডাক্তার লিম সিউজিন। এখন দেখেন আমরা এমন একটা সিস্টেমের সাথে আছি, সিস্টেমটা কোম্পানি তৈরি করে রাখছে, আমাদের অফলাইন লিডার আমাদেরকে হেল্প করতেছে। এখন দেখেন এমন কোন সেক্টর আছে অফলাইন লিডার বা অন্য কেউ আপনাকে হেল্প করে? সব সেক্টরে শুধু সবাই টেনে নিচের দিকে নামাইতে চায়। এখন আপনার যদি একটা পার্লার থাকে, আপনি একজন আফু হিসাবে, বা আপনি একজন উদ্যোক্তা, আপনার একটা পার্লার আছে, কিন্তু তার পাশে যদি আপনি অন্য আরেকজনের পার্লারের পাশে যদি আরেকটা পার্লার যদি আপনি তৈরি করতে চান, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু যিনি যার আগের থেকে পার্লার আছে ওনার কিন্তু মনে কষ্ট নেবে, কারণ ওনার পার্লারে হয়তো বা কাস্টমার কমে যাবে, যেটা নতুন আছে সেটার ভিতরে সবাই যাবে। সো এই যে কিন্তু ডিএক্সএন সিস্টেমটা, এখানে কিন্তু ওইরকম কোনো সিস্টেম না। ডিএক্সএন সিস্টেমটা হচ্ছে অফলাইন হেল্প করতেছে, ডাউনলাইন যত তাড়াতাড়ি সফল হয় তত তাড়াতাড়ি কিন্তু অফলাইন সফল। এখন অফলাইনের ইনকাম করবে, ডাউনলাইনের ইনকাম করবে। এখন আমি 50,000, আমি 52,000 টাকা যদি আমি ইনকাম পাই প্রতি মাসে, সেটাকে আমার অফলাইনকে কি 1 টাকা দিতে হচ্ছে? হচ্ছে না। অফলাইনের সিস্টেমগত ইনকাম করতেছে, আমি আমার থেকে ইনকাম, আমি আমার নিজের ইনকাম নিজে করতেছি। এটাই হচ্ছে সিস্টেম। ডিএক্সএন ছেলে মেয়ে বুঝে না, ডিএক্সএন এ কিন্তু সবার জন্য সমান। সো এখানে আপনার 6টা স্টার এজেন্ট আপনি তৈরি করে এখানে ডায়মন্ড হবেন। ওই 6 জন স্টার এজেন্টকে আপনি ফোকাস দিতে দিতে একটা সময় আপনি ট্রিপল ডায়মন্ড ইনশাআল্লাহ। সো কাজ করে যান, সমস্যা নেই। আমরা মেয়েরাই সিদ্ধান্ত নিই আমরা কি ইউজ করব। তো আপনি একজন হাউস ওয়াইফ, এখন আপনার বাসায় আপনার বৃদ্ধ মা বাবা আছে, ঠিক আছে, এখন ওনারা বা আপনার শ্বশুর শাশুড়ি আছে, তো ওনারা কিভাবে কি ইউজ করবে সেটা কিন্তু আপনি সিদ্ধান্ত নেন। বা আপনি একজন স্টুডেন্ট, আপনি কোন কসমেটিকটা ইউজ করবেন, আপনি কোন শ্যাম্পুটা ইউজ করবেন, এটা কিন্তু আপনি সিদ্ধান্ত নিয়ে থাকেন। তো আপনি আপনার ফ্যামিলিকে এখন, আমার হাজবেন্ড তো জানেন আমি কোনটা ইউজ করব। এখন অন্য অন্য সেক্টরে যে পণ্যগুলি আপনি ইউজ করতেছেন এগুলো কিন্তু কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট, আপনি আপনার স্কিনের ক্ষতি করতেছেন। এখন দিন শেষে একটা জিনিস কি, আপনার যখন 28 বছর 30 বছর বয়স হবে তখন কিন্তু আপনি অর্ধেক শেষ, মানে আপনার চোখের নিচে কালো দাগ পড়ে যাবে, আপনার চামড়া কুঁচকে যাবে, কারণ এটা হচ্ছে কেমিক্যালের কারণে। কিন্তু আজকে দেখেন যারা স্কিন কেয়ার করে, যারা ভালো মানে প্রোডাক্ট ইউজ করে, তাদের স্কিনের দিকে তাকাই দেখেন, তাদের স্কিনটা কিন্তু অনেক ভালো। আর আমাদের গ্রামগঞ্জে, যেহেতু আমরা একটু গ্রাম সাইডে থাকি, গ্রামগঞ্জে 30 বছর 35 বছর হলে কিন্তু মোটামুটি আদা বুড়া। আর যে একজন শহরের দিকে তাকাইলে, সো এই যে বিষয়গুলি, এগুলি কেন হচ্ছে? এগুলি আপনার কেমিক্যাল খাওয়ার কারণে, কেমিক্যাল যুক্ত পণ্য, এবং কি আপনার স্কিন কেয়ারের কারণে হচ্ছে। সো আপনার ফ্যামিলিটাকে, যেহেতু আপনি একজন নারী, এখন একজন বাইয়া, এখানে যারা বাইয়া আছেন, বাইয়ারা অবশ্যই এখানে বলতে পারবেন যে আমার বাসায় কি কি লাগবে, সেটা কিন্তু আফুরে বলতে পারে, ভাইয়ারা বলতে পারে না। শুধুমাত্র ভাইয়াদেরকে বললে ভাইয়ারা আপনাকে এনে দিবে। তো এখন আপনার বাচ্চা,
আপনার বাচ্চার মুখে আপনি ফ্লোরাইড, আপনি আমাদের যে ফেস্ট আছে এটার ভিতরে ফ্লোরাইড স্যাকারিন আছে, এটা আমরা সবাই জানি। তো আপনি আপনার বাচ্চার মুখে আপনি বিষ তুলে দিচ্ছেন, আপনার পরিবারের বৃদ্ধ শ্বশুর শাশুড়ি মা বাবাকে আপনি কেমিক্যাল খাওয়াচ্ছেন। এখন দেখেন এই যে এগুলা কিন্তু আপনারই হাতে, এগুলা কিন্তু অন্য কারো হাতে না, যেহেতু আপনি পরিবার কর্তৃক। বা এখন আমার বাসায় আমার যারা স্টুডেন্ট আছেন বা ছোট আছেন, আপনাদের মাত্রই শুরু বা আপনাদের আম্মুদের হাতে যাদের সংসার, এখন আপনি বলতে পারেন আমার তো হাতে সংসার নাই, কিন্তু দেখেন আমারও একটা মেয়ে আছে, আমার মেয়ে কি খাবে, আমার মেয়ে কি পছন্দ করে সেটা কিন্তু আমি গুরুত্ব দিয়ে থাকি। আমার মেয়ের পছন্দটাই কিন্তু আমি সব সময় আমি প্রাধান্য দিই। আমার মেয়ে আমার কাছে পৃথিবী। সো ওই প্রত্যেকটা বাবা মায়ের কাছে কিন্তু তার সন্তান, তার মেয়ে তার ছেলে কিন্তু পৃথিবী। সো আপনার কোনটা লাগবে সেটা আপনি আপনার ফ্যামিলিতে বলতে দেরি, আপনাকে দিতে দেরি নেই। এখন আপনি যে কেমিক্যাল যুক্ত যে বাইরের প্রোডাক্ট এগুলি আপনি ইউজ করতেছেন, এখানে কিন্তু আপনার ফিউচার তৈরি হচ্ছে না, কিন্তু ডিএক্সএন সিস্টেমে আপনি অর্গানিক পণ্যটা ইউজ করতেছেন, এখানে ফিউচার তৈরি হচ্ছে। জাস্ট আপনি নলেজটাকে কাজে লাগান, নলেজটাকে কাজে লাগালে আপনি এখান থেকে অনেক কিছু করতে পারবেন। বাইরের পণ্যগুলি আপনি ইউজ করতেছেন, ওইখানে আপনার যে যিনি পণ্যগুলি সেল করতেছে উনি একাই ব্যবসায়ী আর আমরা সবাই ইউজার, কিন্তু ডিএক্সএন সিস্টেমে আমরা সবাই কিন্তু উদ্যোক্তা। সো কাজে লাগান, এখানে আপনার সন্তানের ফিউচার তৈরি হচ্ছে। আপনি একজন মেয়ে হিসাবে, আপনি একজন আপু হিসাবে, এখানে আপনার সন্তানের ফিউচার তৈরি হচ্ছে। সো এই জন্যই আমরা ডিএক্সএন এর পণ্যগুলি ইউজ করব। এখানে আপনাকে ডিএক্সএন এর পণ্যগুলি ইউজ করাটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখেন আজকে সারা বাংলাদেশে হয়তো বা আপনি সিদ্ধান্ত নিতে আপনি ভয় পাচ্ছেন, কারণ আপনি বাসায় বসে আপনি করবেন কি করবেন না, আপনার হাতে সময় নেই, কিন্তু সারা বাংলাদেশে কিন্তু উদ্যোক্তার অভাব নেই। আজকে আপনি ফেসবুক খুলে দেখেন মেয়েরাও প্রোডাক্টের লাইভ করতেছে, মেয়েরা প্রোডাক্টের বিজ্ঞাপন দিচ্ছে, কারণ উদ্যোক্তা শেষ নাই, সবাই কাজ করতেছে। কেউ বা বুটিক্স এর কাজ করে, কেউ বা ড্রেসের ড্রেস সেল করে, কেউ বা দেখা গেছে রান্নার জিনিস সেল করতেছে। তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তারা সেল করতেছে বিদায় কিন্তু আমরা পণ্যগুলি পাচ্ছি। কিন্তু দেখেন তাদেরকে যদি আপনি মাইন্ড সেট আপ করতে পারেন, আজকে আপনি ফ্রিজ এটার মধ্যে আপনি নক দিচ্ছেন, নক দিয়ে তাদের পণ্যগুলি নিয়ে আপনি আলোচনা করতেছেন। সো আপনি তাদেরকে নক দিয়ে আপনি কিন্তু তাদেরকে কাজে লাগাতে পারেন, তাদেরকে আপনি সিস্টেমটা বুঝাতে পারেন, তাহলে উনি কিন্তু আপনাকে ভালো একটা বিজনেস উপহার দিবে ইনশাল্লাহ। কারণ যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, রাতে 11টা বেজে গেছে, আমি অল্প সময়ের মধ্যে শেষ করে দেবো। যদি হাতে সময় থাকতো আমি আরো অনেকক্ষণ কথা বলতাম, ঠিক আছে। সো আমরা এই যে বিষয়টা এগুলো একটু মাথায় রাখবেন, যখন একজন আপু দেখতেছেন যে আমার সেল করতেছে বা তাদেরকে আপনি সিস্টেমটা আপনি শেয়ার করবেন, তাদের পেজে নক দিবেন, তাদের প্রোডাক্ট সম্পর্কে জানবেন, পাশাপাশি আপনি আপনার প্রোডাক্ট সম্পর্কে শেয়ার করবেন, তাহলে ওইরকম একজন আপু কিন্তু আপনাকে ভালো একটা বিজনেস উপহার দিবে। এখন দেখেন এই যে ডিএক্সএন সিস্টেমটা করে এখান থেকে আপনি সফল হওয়ার দরকার কেন, আমি এখন এতক্ষণ পর্যন্ত আপনি কিভাবে বাসায় বসে সফল হবেন সেটা বললাম, এখন দেখেন সফল হওয়াটা আসলে দরকার কেন। এখন বর্তমানে আমরা যারা আছি আমরা অনেকেই আমাদের হাজবেন্ডের কাছ থেকে আমরা টাকা নিয়ে থাকি, অবশ্যই নিই, কারণ ওইটা নিতে হয় আমাদেরকে, আমাদের আব্বুর কাছ থেকে আমাদেরকে হাত খরচাটা নিতে হয়। নেওয়ার পরে কি হয়, নেওয়ার পরে এই যে আপনার আহ, মাসের মধ্যে আপনাকে একবার দিছে, আপনি যদি আরেকবার আপনার কোনো প্রয়োজন পড়ে যায় আপনি কিন্তু আবার চাইতে গেলে তখন আপনাকে জিজ্ঞেস করবে ওই দিন না দিলাম এখন আবার কি। সো আপনাকে দিন শেষে যতই টাকা দিক, দিন শেষে সেটা কিন্তু আপনাকে জবাবদিহিতা করতে হবে। এখন দেখেন আপনার যত আপনার প্রবলেম আছে বা আপনার যত সাইড আছে সবকিছু আপনার ফ্যামিলি আপনাকে বা আপনার হাজবেন্ড আপনার সবগুলো চাহিদা কিন্তু পূরণ করতেছে আলহামদুলিল্লাহ। কিন্তু এখন আমি আমার চোখের সামনে আমি দেখলাম যে খুব একজন অসহায় ব্যক্তি, আমি আমার চোখের সামনে কিন্তু ছটফট ছটফট করতেছে, কিন্তু দিন শেষে আমি কিন্তু চাইলে কিন্তু আমি ওনাকে হেল্প করতে পারি না। সো কারণ হেল্প করতে আমি পারি না কেন আপনি চিন্তা করে দেন, কারণ আমার কাছে টাকা নেই, আমার কাছে যে টাকাটা ছিল ওটা তো আমাকে জবাবদিহিতা করতে হয়। বা বা আমি যদি বলি যে আমি অন্য জায়গায় আমার 1,000 টাকা লাগবে, অবশ্যই বলবে যে তোমার যা লাগবে তুমি তাই করো, অন্য কাউকে দেওয়ার কি দরকার, কারণ এই যে এই জায়গায় সো নিজের স্বাধীনতা ইচ্ছে মতো আমরা খরচ করতে পারি না, এই জন্য আমাদের ডিএক্সএনটা করা দরকার। আমার সন্তানের ফিউচার তৈরি হচ্ছে এখানে, এই জন্য আমি ডিএক্সএনটা করব। আর এখানে চিন্তা করে দেখেন এখন আমরা যারা মোটামুটি আমরা যারা আছি, মানে কিছু আমাদের যে পারিবারিক বা আমাদের যে ঘরের যে কথাগুলি এগুলাই শেয়ার করব এখানে আপনাদের সাথে। এখানে আমাদের নিজেদের চোখের দিকে তাকায় দেখলে এখন আমি চাইলে কিন্তু আমি 3 বার ভাত খাইতে পারি, চাইলে কিন্তু আমি আরো অনেক কিছুই খাইতে পারি, কারণ এখন আমি ইয়াং, আমি স্ট্রং, আমি চাইলে খাইতে পারি। কিন্তু আমাদের এমন একটা সময় আসবে, এখন আবার আমরা যারা এখন আছি আমরা এখন চাইলে কিন্তু সারাদিন না খেয়েও থাকতে পারি। আমরা এখন আমাদের যেহেতু শরীরে শক্তি আছে, আমরা কিন্তু চাইলে কিন্তু আমরা 12 মাসে আমরা রোজা রাখতে পারি, সেটাও কিন্তু জানেন, কারণ এখন আমাদের শেষ শক্তি আছে। কিন্তু আমরা যখন বৃদ্ধ হব, বৃদ্ধ হওয়ার পরে কিন্তু সবাই টাকা পয়সার প্রয়োজন, এখন যারা সার্ভিস হোল্ডার আছেন বা জব হোল্ডার আছেন আপনাদের কিন্তু দিন শেষে দেখা গেছে আপনাদেরকে একটা সময়
আপনাদের রিটায়ারমেন্ট হতে হবে, আপনাদেরকে বাসায় চলে আসতে হবে, আপনাদের হয়তো বা চাকরির মেয়াদ শেষ হয়ে যাবে, নয়তো বা আপনাদের শরীরের শক্তি কমে যাবে, অসুস্থ হয়ে যাবেন। আর বিশেষ করে যারা প্রবাসী আছে, এখন প্রবাসে যায় কিন্তু একজন ইয়ং স্ট্রং ভালো একজন যুবক প্রবাসে যায়, কিন্তু যখন ওই ইয়ং ইয়াং স্ট্রং যুবক যখন খুব হাসি খুশি লাফিয়ে লাফিয়ে কিন্তু প্রবাসে যায়, যখন প্রবাস থেকে যখন বাংলাদেশে আসে তখন কিন্তু রোগ নিয়ে বাংলাদেশে আসে। ঠিক আছে, একজন সুস্থ সবল কিন্তু বাংলাদেশে খুবই কম আসে। বাংলাদেশে আসার পরেও কিন্তু আবার চিন্তা করতে হয় যে আমাকে কোথাও না কোথাও কাজ করতে হবে। আবার অনেক প্রবাসী বাংলাদেশে আসতে ভয় পায়, বলে যে বাংলাদেশে যে কি করব। বৃদ্ধ হয়ে যাওয়ার পরেও কিন্তু বাংলাদেশে আসে না, অসুস্থ হয়ে যাওয়ার পরেও কিন্তু বাংলাদেশে আসে না। ওই যে বলে বাংলাদেশে এসে কি করবো, কারণ এগুলো হচ্ছে আমাদের চোখের দেখা। এগুলা কিন্তু কোনো ট্রেনিং না বা কোনো গল্প না। সো এই যে বিষয়টা ডিএক্সএন সিস্টেমের সাথে যারা আছেন, আলহামদুলিল্লাহ, যারা এখনো সিদ্ধান্ত নিতে হিমশিম খাচ্ছেন, আপনাদের জন্য এই কথাগুলি বলা। এখন দেখেন, এই যে বৃদ্ধ বয়সটা, এটা কিন্তু খুব ভয়াবহ। কিন্তু বৃদ্ধ বয়সটা এমন একটা জিনিস, আপনি চাইলে কিন্তু আপনি 3 বেলা ভাত খাইতে পারবেন না, আবার চাইলে কিন্তু আপনি উপবাসও থাকতে পারবেন না। ওই সময় আপনার দরকার অল্পের মধ্যে ভালো খাওয়া দাওয়া। এখন এখন বর্তমানে কিন্তু আমি সারা বছরে একটা গ্যাস্ট্রিকের ওষুধ আমার না খাইলে চলে, সারা বছরে একটা নাফা আমার না খাইলে চলে, কিন্তু বৃদ্ধ বয়সে কিন্তু হিউজ পরিমাণ ওষুধ লাগে। সো তখন কিন্তু ইনকামটার দরকারটা কিন্তু বেশি। সো এখন থেকে এই জন্যই ডিএকশন করবেন, যাতে তখন আর আপনার ছেলের দিকে আপনার হাজবেন্ডের দিকে আপনাকে তাকাই থাকতে না হয় কখন টাকা দিবে। আর এখন আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলি, এগুলো আমাদের যেগুলি বাস্তব, আমাদের রিয়েল লাইফের কথা বলতেছি। এখন কোটিপতি কয়জন আছে, লাখপতি কয়জন আছে, আবার একদম নিম্নস্থল গরিব ওইরকমও কিন্তু খুব বেশি ফ্যামিলি নেই। বাংলাদেশের যে সমস্ত পরিবার আছে 95% কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলি। তো যারা মধ্যবিত্ত ফ্যামিলি তারা তাদের ওয়াইফ ছেলে মেয়ে সংসার নিয়ে কিন্তু ফ্যামিলিটাকে চালাচ্ছে, সুন্দরভাবে চালাচ্ছে, বা অনেকে আছে চালাইতে হিমশিম খাচ্ছে, বা অনেকে আছে সুন্দরভাবে চালাচ্ছে। এই যে মা বাবাকে অর্ডেল দেওয়ার মতো ক্ষমতা কিন্তু অনেক ফ্যামিলির থাকে না। এটা আপনারা নিজেদের চোখের দেখা, আপনারা নিজেরাই দেখতেছেন। অর্ডেল থাকে না মা বাবাকে পর্যন্ত একদম দেওয়া, তার মানে এটা নয় যে মা বাবার ভরণ পোষণ করতেছে না, বিষয়টা এমন না। মা বাবাকে অবশ্যই দেখে, সবকিছু দেখে, কিন্তু সে জায়গা থেকে আপনার একটা ইনকাম অবশ্যই অবশ্যই দরকার। কারণ তখন আপনার এই যে আপনি তখন বৃদ্ধ হবেন, তখন মুঠো মুঠো পরে আপনি ওষুধ খাওয়ার সাথে এখন থেকে আপনি ডিএক্সএন এর পণ্য খান। এমনটা নয় যে আপনি ডিএক্সএন আরজিজিএল টা খাচ্ছেন, ডিএক্সএন আরজিজিএল টা খাওয়ার পরে আপনার 2 দিন হায়াত বেড়ে যাবে, বিষয়টা এমন না। বা আপনি এসপিডুলিন না খাচ্ছেন, আপনার 2 দিন হায়াত বেড়ে যাবে, বিষয়টা এমন না। কিন্তু এমন একটা সিস্টেম, এটা আপনি মৃত্যু পর্যন্ত আপনি সুস্থ থাকতে পারবেন, এটাই হচ্ছে সবচাইতে বড় কথা। সুস্থ কিভাবে থাকবেন, বর্তমানে মানুষ কেন বেশি অসুস্থ হচ্ছে, সেটা টক্সিন এবং অব্যালেন্স, এটা আমরা সবাই জানি। বর্তমানে এখন আমের সিজন, এখন আমের মধ্যে দিয়ে আমরা কি খাচ্ছি সেটা আপনারাও জানেন, আমিও জানি। কথা বেশি না আর বাড়ালাম না। সো এখন শাকসবজি, শাকসবজির মধ্যে আমরা কি খাচ্ছি, সবগুলো কিন্তু কীটনাশক বা বিভিন্ন পোকামাকড়ের জন্য বিভিন্ন কীটনাশক ইউজ করে। সো এই যে বিষয়গুলি, এগুলি বিভিন্ন ফরমালিন যে আমরা খাচ্ছি, এখন আমরা যে পোল্ট্রি মুরগি খাচ্ছি, পোল্ট্রি মুরগির মধ্যে এখন আমরা কি খাচ্ছি। এখন দেখেন, আপনি যে হাত দিয়ে আপনি খাবার খান, খাবার খাওয়ার পরে আপনি আপনার হাতটাকে পরিষ্কার করেন, কারণ আপনার হাতে এঁটো লেগে আছে বা খাবার লেগে আছে। এখন আপনার শরীরে ময়লা হচ্ছে, ময়লা হওয়ার পরে আপনি আপনার শরীরটাকে আপনি সাবান দিয়ে আপনি ধৌত করতেছেন, আপনি গোসল করতেছেন, পানি দিয়ে আপনি গোসল করতেছেন। আপনার কাপড়ে ময়লা হচ্ছে, সেটা আপনি নিজে পরিষ্কার করতেছেন, নিজে যদি না পারেন সেটা আপনি লন্ড্রিতে দিয়ে হলো আপনি পরিষ্কার করাচ্ছেন। তো এখন চিন্তা করে দেখেন, আপনার ভিতরে যে ময়লা জমতেছে ওইটা আপনি কি দিয়ে পরিষ্কার করতেছেন। এখন আপনি কি মুরগি খাওয়া ছেড়ে দিতে পারবেন? অবশ্যই না। এখন আমাদের যে সিজনে ফল আছে, ফলমূল আছে, এগুলা কি আপনি কি ছেড়ে দিতে পারবেন? অবশ্যই না, এগুলো আমাদেরকে খাইতে হবে। কিন্তু অসাধু ব্যবসায়ীদের কারণে আমরা কিন্তু প্রতিনিয়ত আমরা টক্সিন খাচ্ছি। আমরা এই যে এগুলি খাওয়ার কারণে কিন্তু আমরা অসুস্থ হচ্ছি। আগের দিনের দাদি নানিদের দিকে তাকাই দেখেন, আর এখন আমাদের দিকে তাকাই দেখেন। এখন ওনারা কিন্তু এখনো সুস্থ, ওনারা যেভাবে হাঁটে, যেভাবে চলে, যেভাবে কথাবার্তা বলে, বা ওনাদের যে পরিমাণ চুল, কিন্তু এখন আমাদের ওই পরিমাণ নাই। কারণ আমাদের হরমোনজনিত সমস্যার কারণে, আমাদের বিভিন্ন সমস্যা, ওনারা যে পরিমাণ সুস্থ আমরা কিন্তু এখনো এই পরিমাণ সুস্থ না। কারণ ওনারা যে পরিমাণ হায়াত পাচ্ছে, বর্তমানে ইয়াং জেনারেশন কিন্তু ওই পরিমাণে হায়াত পাচ্ছে না। সো এই যে বিষয়টা, এগুলি কি কারণে হচ্ছে, এটা মূলত আমাদের যে কেমিক্যালের কারণে আমাদের ভিতরে যে ইয়াগুলি আছে এগুলো কিন্তু ড্যামেজ হয়ে যাচ্ছে। সো এখন আপনার ভিতরটাকে আপনাকে পরিষ্কার রাখতে হবে। এখন আপনি প্রতিদিন যেহেতু মুরগি খাচ্ছেন, খাওয়া লাগবে, ফলমূল খাচ্ছেন, খাওয়া লাগবে। এবং আপনি তো খাচ্ছেন খাচ্ছেন, আপনার কথা বাদ দিলাম, আপনি একজন নারী হিসাবে আপনার পরিবারে যে আরো কিছু মেম্বারের দায়িত্ব আপনার আছে, আপনি একজন হাউস ওয়াইফ হিসাবে, বা
আপনার আম্মু আব্বু বৃদ্ধ বা বয়স হয়েছে, তারা অনেক কিছু বুঝে না, তারা টেকনোলজি বুঝে না, কিন্তু আপনি একজন স্টুডেন্ট বা আপনি একজন চাকরিজীবী, আপনি টেকনোলজি বুঝেন, আপনি এগুলা নিজের চোখে দেখতেছেন, আপনি ওনাদের চাইতে আপনি একজন সচেতন নাগরিক হিসাবে এটা কিন্তু আপনার দায়িত্ব, আপনার কর্তব্য একজন ফ্যামিলিকে ভালো কিছু দেওয়া, ভালো কিছু খাওয়ানো। সো এই জায়গাগুলো একটু খেয়াল রাখবেন আপনার, যাতে পাশাপাশি আপনি ডিএক্সএন এর পণ্যগুলি ইউজ করে আপনি আপনার উপরটা যেমন পরিষ্কার করেন, ঠিক তেমনি আপনি ভিতরটা আপনার পরিষ্কার রাখার চেষ্টা করবেন। সো আপনি এবং আপনার পরিবার ভালো থাকবেন, তখনই আপনি একজন সফল নারী হিসেবে আপনি এখান থেকে সফল হবেন। কারণ আপনি যখন আপনার পুরো ফ্যামিলিটাকে আপনি ভালো রাখতে পারবেন, যখন আপনি একজন নারী হিসাবে আপনার ইনকামটাকে আপনি নিয়ে আসতে পারবেন, যখন আপনি একজন নারী হিসাবে আপনার সন্তানের এখানে সিকিউর লাইফ তৈরি হচ্ছে, আপনি একজন নারী হিসাবে কাউকে আপনাকে দিন শেষে জবাবদিহিতা করতে হবে না, বা আপনার কেন বৃদ্ধ বয়সে ইনকামের প্রয়োজন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করতে। So, এগুলা সবাই মাথায় রাখবেন আর আজকে থেকে কাজ করেন। কাজটা খুবই ইজি। ডায়মন্ড হওয়ার আগে ভাবতাম যে না, ডায়মন্ড হওয়াটা কতটা কষ্ট, এখন ডায়মন্ড হয়ে যাওয়ার পরে বুঝতেছি আসলে ইজি প্রসেসিং। 6 জন মেম্বারকে এখানে মনিটরিং করতে 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 ইনশাল্লাহ 3 ফল ডায়মন্ড। সো সবাই নিজেদের জায়গা থেকে কাজ করে যান, ইনশাল্লাহ সফল হয়ে যাবেন। যেহেতু রাত্রি অনেক হয়ে গেছে, এই জন্য আমি আর কথা বাড়ালাম না। আরো অনেক কথাই আপনাদের সাথে বলা ছিল, কিন্তু দেখেন, আমাদের যে শুধুমাত্র ক্লিক করেন, আমাদের অনেকগুলি এখন বর্তমানে কোম্পানি আছে, এগুলা ক্লিক করে ভিডিও দেখলে নাকি ইনকাম আসে। ওইগুলোর মধ্যে কোনো সম্মান নাই, ওইগুলা থেকে আপনি কোনো সম্মান পাবেন না। আপনি ক্লিক করবেন, হয়তো বা 2-4টা ভিডিও দেখবেন, আপনার অ্যাকাউন্টে কিছু টাকা জমা হবে, কয়দিন পরে কোম্পানি বন্ধ হয়ে যাবে, শেষ। কিন্তু ডিএক্সএন সিস্টেমে কিন্তু সম্মান আছে। এখানে আমরা হতাশ না হই, আমরা কিন্তু কাজ করব। আবার আমরা যে এখানে যে মেয়েরা কাজ করতেছি, এখানে আমাদের কিন্তু অফিস ভাড়া লাগে না, আমাদের জন্য খুবই ইজি একটা প্রসেসিং। এখন যদি চিন্তা করেন যে আপনি কাজ করতে গেলে যদি আপনার অফিস ভাড়া লাগতো, আপনার কারেন্ট বিল দেওয়া লাগতো, আপনি বাসা থেকে বের হওয়া লাগতো, কোনো অসুবিধা নাই, শুধু আপনি বাসায় বসে বসে কাজ করবেন, অফিস রেডি করে দিচ্ছে কোম্পানি। এখানে আপনার তো কোনো ইনভেস্ট লাগতেছে না, শুধু পণ্য ইউজ এবং শেয়ারের মাধ্যমে। এখন শেয়ারটা আপনি কিভাবে করবেন? আপনি যে সমস্ত পণ্যগুলি ইউজ করতেছেন, এগুলা কি আপনি অন্য কারোর কাছে কি শেয়ার করতে পারবেন না? অবশ্যই আপনি পারবেন। একটা মানুষের অন্তর্মহলে কিন্তু, একটা মেয়ে মানুষের অন্তর্মহলে কিন্তু, কারো অন্তর্মহলে কিন্তু একটা মেয়ে মানুষে যাইতে পারে, একজন ভাইয়া কিন্তু যাইতে পারে না। এখন আপনি প্রোডাক্টটা ইউজ করতেছেন, একজন পাশের বাসার ভাবির সাথে কিন্তু আপনি এটা নিয়ে গল্প করবেন, এই প্রোডাক্টটা ইউজ করতেছি, এটা ভালো, এটা কিন্তু একজন ভাইয়া গল্প করে না। ভাইয়াদের গল্প করার কিন্তু সময়ও নাই। একটা মানুষের ফাঁকের ঘর থেকে শুরু করে একটা সব জায়গায় কিন্তু একটা মেয়ে মানুষের যাইতে পারে, অন্য কেউ কিন্তু যাইতে পারে না। একটা মেয়ে মানুষের পেট থেকে কিন্তু একটা মেয়ে মানুষের কথা বের করতে পারে। তো আপনি পণ্যগুলি ইউজ করবেন, আপনার আশেপাশে ভাবিদের সাথে শেয়ার করবেন, যারা আপনাকে ফেসবুকে নক করতেছে তাদের সাথে শেয়ার করবেন। এখান থেকে ইনকাম, এখানে ঝামেলার কিছু নেই। ইনশাল্লাহ টুডে টুমোরো সফল হয়ে যাবেন, আর সফল হওয়াটা আপনার জন্যই দরকার। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন। সবাই টুডে সুন্দর ক্ষমার দৃষ্টিতে দেখবেন। জি ভাইয়া। থ্যাংক ইউ আপু, আপনাকে আসলে অসংখ্য ধন্যবাদ দিয়ে ছোট করব না, কারণ আপনি আজকে যে কথাগুলো আমাদেরকে বলেছেন, যে টপিকটা নিয়ে যে কথাগুলো বলার দরকার ছিল, আজকে আপনি সবগুলো কথাই বলেছেন। এবং আমরা যারা আজকের এই মিটিং এ উপস্থিত ছিলাম প্রথম থেকে এখন পর্যন্ত, আমরা প্রত্যেকেই আপুর কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছি। আমি দেখেছি প্রত্যেকটা আপু এবং ভাইয়ারা আপনার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছে। সফল হতে হলে আসলে আমাদের প্রত্যেকের কিছু না কিছু করতে হবে। তো আজকে আমাদের মিটিংটার যে টপিকটা ছিল, আমি মনে করি আজকের টপিক হয়েছে। আমি একটু শেয়ার করি আপনাদের সাথে, সেটা হচ্ছে নারীকে উদ্যোক্তা হওয়ার জন্য কারিগরি বা আর্থিক সুবিধা দিলে পুরুষের সমাজ থেকে অনেক সুবিধা পায়। একজন নারী সফল উদ্যোক্তা হলে পরিবারে নানানভাবে উপকৃত হয়, যেটা আপু বলেছেন। যেমন ছেলে মেয়েদের শিক্ষার ব্যয় গ্রহণ করা যায়, সমৃদ্ধ খাবার যেটা নিশ্চিত করে আমাদের আপুরা, পরিবারের চিকিৎসা খরচের যে জিনিসটা সেটা আমাদের আপুরা যোগান করেন বেশিরভাগ সময়। কারণ বয়স্ক ব্যক্তিরা একমাত্র বাসায় যে আমাদের মা বোন থাকে বা আপুরা থাকে তাদেরকেই কিন্তু ভরসা করে। সেই দিক থেকে আপু কিন্তু আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়েছেন যে একজন আপু কিন্তু পারে তার পরিবারের সকল দায়িত্ব নিতে, এবং দায়িত্ব নিয়ে এবং তার পরিবারের পুষ্টির যে যোগানটা সেটাই কিন্তু আপুরাই কিন্তু যোগান দিয়ে থাকে। এবং আপুদেরই কিন্তু এটা মনে থাকে যে আমার পরিবারের আমার কোন ব্যক্তিটার কি পরিমাণ পুষ্টির প্রয়োজন এবং কি পরিমাণ পুষ্টি আমার পরিবারের এই ব্যক্তিটা খেলে সে সুস্থ থাকবে। এই জিনিসগুলো আসলে কিন্তু আমরা পুরুষরা যারা আছি আমরা কিন্তু তা কখনো সঠিকভাবে মূল্যায়ন করতে পারি না, যেটা আমাদের আপুরা করে থাকেন। আর পরিশেষে যে জিনিসটাই বলবো, আমাদের বাংলাদেশে জিডিপিতে বর্তমানে নারীদের অবদান কিন্তু 10%, এবং উদ্যোক্তার মাধ্যমে নারীরা ক্ষমতায়ন হলে তার
জিডিপি হার 25% বেড়ে যাবে, যেটা হলো একটা পরিসংখ্যানে যেটা আমাদেরকে দেখায়। তো সেই দিক থেকে আপু কিন্তু অনেক সুন্দরভাবে আলোচনা করেছেন। আমরা আজকের মিটিং এর আমাদের ফিডব্যাক নিব আমাদের নয়ন স্যারের কাছ থেকে। নয়ন স্যার, আপনার পরিস্থিতি অনুকূল থাকলে আপনি কোর্সে আছেন, অবশ্যই আপনি আমাদেরকে আজকের যে আর দুইজন আপু আমাদের সাথে তাদের ওপেনিংটা শেয়ার করেছেন, আজকের মিটিং এর টপিক নিয়ে আলোচনা করেছেন, এটার ফিডব্যাক আপনার থেকে আমরা একটু শুনবো ইনশাআল্লাহ। তো স্যার আপনি প্লিজ, ওয়েলকাম আপনাকে। জি নয়ন স্যার, আপনি কোর্সে আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে শোনা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম। জি লিডার, আপনাকে শোনা যাচ্ছে এবং খুব চমৎকার শোনা যাচ্ছে, এবং দেখাও যাচ্ছিল আপনি ক্যামেরা অফ করে দিয়েছেন। যে আমি ক্যামেরাটা অফ করে দিছি, কারণ আমি এখন বর্তমানে সৌদি আরব রিয়াদ যে বাতা ব্রাঞ্চে আছি, ডিএক্সএন ব্রাঞ্চে আছি, সেজন্য হয়তো এটাতে একটা মার্কেট সাউন্ডের কারণে একটু ডিস্টার্ব হইতে পারে। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অসংখ্য ধন্যবাদ ফাইজুল স্যার আপনাকে। আজকের একটা সুন্দর টপিক নিয়ে দুইজন গর্জিয়াস লেডি লিডারকে দাওয়াত দিয়ে আমাদেরকে অনেক কিছু জানা এবং কি শিখার সুযোগ করে দেওয়ার জন্য, এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের তাসলিমা আপুকে। উনি আসলে একজন স্টুডেন্ট হয়েও ডিএক্সএন বিজনেস করতেছে জীবনটাকে ফ্রিডমে নিয়ে যাওয়ার জন্য। কারণ আমরা চাই প্রত্যেকটা মানুষ তার নিজের স্বাবলম্বী অবস্থা থেকে যেন শুরু করতে পারে। আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি, আমি মোহাম্মদ নয়ন, সৌদি আরব রিয়াদে থাকি, দেশের বাড়ি কুমিল্লা ময়নামতি ক্যান্টনমেন্ট। ডিএক্সএন সিস্টেমে এ টু জেড মেসেজ এখানে ছিল, এবং প্রত্যেকটা মানুষের সিদ্ধান্তটা আরো সামনের দিকে অগ্রসর করা এবং কি সামনের দিকে বাড়ানোর জন্য যথেষ্ট। কারণ ওনারা দেখিয়েছেন একজন স্টুডেন্ট, সে তার কলেজের ইউনিভার্সিটিতে লেখাপড়া করেন, এই ইউনিভার্সিটিতে লেখাপড়া করা অবস্থায় যেমন করে আমরা অনেকেই অজানা আছি যে বাহিরে, যেমন ইউরোপ কান্ট্রিতে যখন 18 বছরের ঊর্ধ্বে কোনো স্টুডেন্টের বয়স হয়, তখন তাদেরকে কিন্তু বাবা মা বিচ্ছিন্ন করে দেয় যে তোমরা চলে যাও, তোমরা তোমাদের নিজের পায়ে দাঁড়াও, নিজেকে নিজে স্টেবলিশ করো। কারণ আমরা চাই যে তোমরা তোমাদের জায়গা থেকে দাঁড়িয়ে তোমাদের ঘর সংসার তৈরি করো, সবকিছু করো, সবকিছুর দায়িত্ব নেয়। কারণ আমাদের বাংলাদেশে একটা ফ্যামিলিতে একজন কর্তা যখন কর্ম করে, ওই ফ্যামিলিতে 5-7জন মানুষ কিন্তু ওর ইনকামের মধ্যে বসবাস করে। আর ওই ব্যক্তিটা যখন একটা সময় অসুস্থ হয়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়ে যায়, মারা যায়, বা যে কোনো একটা সমস্যা ঘটে, তখন ওই ফ্যামিলিতে দুর্ভোগ চলে আসে। কারণ আমরা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম যে খুঁজি না, শুধু একটা রাস্তায় থাকি। এই একটা রাস্তায় থাকার কারণে যে কোনো টাইমে আমরা পড়ে যেতে পারি। একটা স্বাবলম্বী ফ্যামিলি কিন্তু অস্বাবলম্বী হয়ে যায় মাত্র একটা ভুলের কারণে। সেই ভুলটা হচ্ছে যে আমরা একদিকের ইনকামের চিন্তা করি। এখন বর্তমানে আমরা অ্যাক্টিভ ইনকাম যে যেখান থেকে করতেছি, বর্তমান রানিং কর্মটা ঠিক রেখে আমরা যদি ডিএক্সএনটাকে প্রাধান্য দেই, তাহলে যেমন আমাদের নীলুফা আপু অনেকগুলো দিক নির্দেশনা দিয়ে গেছেন। উনি কিন্তু একজন স্টার ডায়মন্ড, তার মানে উনি একটা সিকিউরিটি ইনকাম নিচ্ছে। যে সিকিউরিটি ইনকামের কথাটা উনি বলেছেন যে উনি একজন ব্র্যান্ড নিউ স্টার ডায়মন্ড, তার মানে 2 মাসে লক্ষাধিক টাকা ইনকাম করেছেন। এবং একজন নারী হয়ে যদি লক্ষাধিক টাকা ইনকাম করতে পারে, আমি মনে করি ওনার উনি ফ্রিডম। কারণ উনি কিন্তু এখন বর্তমানে ছোটখাটো কোনো জিনিসের জন্য আপনার কোনো জায়গায় তাকাইতে হবে না। কারণ আমার একজন আত্মীয়, ওনার গোলাপবাগ, ঢাকা গোলাপবাগে একটা 5তলা বিল্ডিং আছে। ওনার আবার ভালো বিজনেস আছে। উনি কি করছে, ওনার ওয়াইফের বলছে যে এই 5তলা বিল্ডিং এর থেকে যা ভাড়া আসবে, গ্যাস বিল, কারেন্ট বিল দিয়ে বাদ বাকি গুলা তুমি কি করো, তোমার নিজের কাজে ব্যয় করো। আসলে এরকম স্বাধীনতা কয়জন নারীদের আছে? বেশিরভাগ নারীদের পাই হিসাব দিতে হয়, এবং স্বাধীনতা নাই, তাদের নিজেদের ফ্রিডম নাই। তারা নিজেদেরকে বাপের বাড়িতে থাকা অবস্থায়ও ফ্রিডমে রাখতে পারে নাই। এদিকে সেদিকে গেলে বাপ ভাই সবাই কিন্তু নিষেধ করছে, এবং স্বামীর বাড়িতে যাওয়ার পরে আরো দিক নির্দেশনা মেনে চলতে হয়। তার মানে আমরা যেখানে যাচ্ছি না কেন সেইখানেই বাধা। তবে ডিএক্সএন আপনার কাছে যদি একটা মুঠোফোন থাকে, স্মার্টফোন থাকে, তাহলে আপনি পৃথিবীর যে কোনো কর্নারে বসে ডিএক্সএন বিজনেস করতে পারেন। কারো সাথে দেখা করতে হবে না, কারো সাথে যাইতে হবে না। তবে এই জিনিসটা করার জন্য আমি মনে করি যে আমাদের বাংলাদেশে এখন বর্তমানে প্রায় 17 লক্ষর উপরে
বা 26 লক্ষের উপরে বেকার, শিক্ষিত বেকার, যারা স্টুডেন্ট শিক্ষিত বেকার আছে তারা কিন্তু প্রায় 26 লক্ষের উপরে এখন প্রতি বছরে গ্রাজুয়েশন কমপ্লিট করতেছে, বিসিএস কাটা হচ্ছে বা এটা হচ্ছে সেটা হচ্ছে। কিন্তু দিন শেষে কি হয়, এই মানুষগুলা যেই অবস্থায় আছে তাদেরকে কি বাংলাদেশ সরকার চাকরি দিতে পারবে? বাংলাদেশে কিন্তু চাকরির কোটা একেবারে সীমিত, যার কারণে আমরা যদি নিজেরা নিজেদের মাধ্যমে থেকে উদ্যোক্তা হই, আর উদ্যোক্তা হওয়ার জন্য আমি মনে করি যে ডিএক্সএন একটা রাইট প্ল্যাটফর্ম, যেখানে আমরা শূন্য থেকে শুরু করতে পারি। যেমন ডিএক্সএন এর সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, লোশন, চা, কফি, এই পণ্যগুলা 20 থেকে 30% ডিসকাউন্টে কিনে ব্যবহার করা এবং ব্যবহারকৃত পণ্যগুলা থেকে কোনটা আপনার ভালো লেগেছে, কোনটা আপনার কাছে বেস্ট মনে হয়েছে, এই কথাটা অন্যের সাথে শেয়ার করে ইন্টারন্যাশনাল ভাবে একজন বিজনেসম্যান হওয়া, এই সুযোগটা কিন্তু একমাত্র ডিএক্সএন পরিবার থেকে পাওয়া যায়। পৃথিবীর আর কোনো কোম্পানি বা কোনো সিস্টেম আপনি খুঁজে পাবেন না যে সিস্টেম থেকে আপনি চাইলে আপনি কোম্পানির একটা পণ্য ব্যবহার করবেন বা আপনার ডিস্ট্রিবিউটরের নিচে দিয়ে আপনি পৃথিবীর যেই কোনো দেশ থেকে লোকজন যুক্ত করে ওনার সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, লোশন ব্যবহার করিয়ে আপনার কাছে ইনকাম নিয়ে আসতে পারবেন। এটা আর কোনো জায়গায় সম্ভব না, কারণ ডিএক্সএন ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, এক বিশ্ব এক বাজার, যেখানে একমাত্র ডিএক্সএন প্ল্যাটফর্ম থেকে সম্ভব। আমরা চাইলে এই জিনিসগুলা করতে পারি। এবং আমরা যারা প্রবাসী, আমরা প্রবাসে জব করতেছি, আমরা যদি এক্সাম্পল থেকে জাস্ট স্টার ডায়মন্ড পদবিটাও অর্জন করতে পারি, তাহলে দেশে গেলে আমাদের 50,000 প্লাস যদি একটা ইনকাম থাকে, 50,000-এর উপরে মান্থলি একটা ইনকাম থাকে, আমি মনে করি আপনি ফ্রিডম। আপনি দেশে যদি বাড়িতে উপস্থিত থাকেন, আপনার সংসারের একটু দেখাশোনা করেন, ফ্যামিলির বাজার করে দেন, ফ্যামিলির বাচ্চা কাচ্চাদেরকে একটু স্কুলে নিয়ে যান আর নিয়ে আসেন, তাহলে আমি মনে করি 20,000 টাকার কাজ কিন্তু আপনার বাংলাদেশে আপনার ফ্যামিলিতে হচ্ছে। প্লাস 50,000 প্লাস যদি ডিএক্সএন সিস্টেম থেকে ইনকাম আসে, তাহলে একটা মানুষ কিন্তু সিকিউরিটি ইনকাম পাওয়ার একটা সুযোগ চলে আসে। সেই সিকিউরিটি ইনকামটার জন্য আমি মনে করি যে একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মটা হচ্ছে ডিএক্সএন, যেটা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে লোগোটা দেখছেন ডিএক্সএন। ডিএক্সএন কোম্পানির এমন একটা ব্রাঞ্চ সৌদি আরবের মতন দেশে আছে, এরকম 17টা ব্রাঞ্চ আছে সৌদি আরবে, এবং দুবাইতে এই কোম্পানিটার একটা ফ্যাক্টরি আছে, যা এখন বর্তমানে প্রায় 60টা দেশে 11টা ফ্যাক্টরি, প্লাস ইন্ডিয়াতে ছোট বড় সব মিলিয়ে প্রায় 11টা ফ্যাক্টরি ইন্ডিয়াতেই আছে, ছোট বড়, বড় কিন্তু 4টা। তার মানে আমরা একটা রাইট ডাইরেক্ট সেলিং কোম্পানির সাথে আছি, যে কোম্পানিটা আমাদেরকে হেলদি প্রোডাক্ট দিয়ে উপকার করছে বা নিজেদেরকে অন্যের সেবা করার মতন একটা কাজের সুযোগ করে দিয়েছে, যে আমরা চাইলে আমাদের যে পণ্যটা ভালো লেগেছে এটা অন্যকে দিয়ে সহযোগিতা করতে পারি। আমরা নিজেদেরকে অনেক সময় মলম বিক্রেতা বা সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, লোশন বিক্রেতা মনে করে নিচু মনে করি। আসলে আমরা কিন্তু সেবামূলক কাজ করছি, যেটা আদি যুগে আমরা আমাদের দাদি দাদাদের কাছ থেকে শুনতাম যে ডাক্তার মানে মানুষের সেবা করে, আর নার্স মানে মানুষের সেবিকা হিসাবে আছে, কিন্তু ওইটা এখন বর্তমানে বিজনেসে চলে গেছে। যার কারণে ডিএক্সএন আমাদের ফাউন্ডার দাতু ডক্টর লিমস ইউজিন এত সুন্দর একটা সিস্টেম তৈরি করে দিয়েছে, যে সিস্টেমটা থেকে আমরা নিজেরা অন্যকে স্বপ্ন দেখাইতে পারি, ভালো মানের উন্নত প্রোডাক্ট ব্যবহার করার সুযোগ করে দিতে পারি, এবং দিন শেষে নারী পুরুষ সবাই মিলিতভাবে এখানে ইসলামিক সিস্টেম অনুযায়ী পর্দায় থেকে মা বোনেরা এখানে কাজটা করতে পারে তার নিজের স্বাধীনতা, নিজের সময় অনুযায়ী। এবং আমরা যারা প্রবাসে বলেন, দেশে বলেন, চাকরিজীবী, যে কোনো কর্ম করতেছি না কেন, ওই কর্মের পাশাপাশি এক্সট্রা দিনে যদি আমার 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা সময় থাকে, সেই সময়টাকে ইনভেস্ট করে, টাকা নয় সময়টাকে ইনভেস্ট করে ডিএক্সএন একটা সিস্টেম তৈরি করতে পারি, যে সিস্টেমটাতে এখন আমি মনে করি ডায়মন্ড অ্যাবভ যারা আছে প্রত্যেকে একটা লাক্সারিস রয়্যালিটি ইনকাম নিচ্ছে। সেই ইনকামটা নেওয়ার জন্য প্রত্যেকটা মানুষকে এই পদবিটা অ্যাচিভ করেন, এবং এই পদবিটা অ্যাচিভ করলে আপনি বুঝতে পারবেন যে ডিএক্সএন কি, ডিএক্সএন কি করে, ডিএক্সএন কি দেয়। ফ্রিডম ফর এভরিথিং, আপনাকে আপনার কল্পনার জগতের থেকেও বেশি এনে দেবে ডিএক্সএন। সেই প্ল্যাটফর্ম হচ্ছে ডিএক্সএন। অসংখ্য ধন্যবাদ ফাইজুল স্যার, অনেকক্ষণ হয়ে গেছে, আর বেশি কিছু বলবো না। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আমি দোয়া করি আপনাদের জন্য, এবং আপনি আপনার ফ্যামিলিকে ভালোবাসবেন। ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো আপনার ফ্যামিলিকে ব্যবহার করাবেন, যাতে করে ফ্যামিলির মানুষগুলো অসুস্থ না হয়, কারণ আপনার ফ্যামিলির একটা মানুষ অসুস্থ, তার মানে ফুল ফ্যামিলিটা অসুস্থ, মন মরা হয়ে থাকবে, ভালো লাগবে না, কাজে মন বসবে না। তার মানে আমরা যদি অর্গানিক হাই কোয়ালিটি রেড গ্যানোডার্মা মাশরুমের প্রোডাক্ট গুলা ফ্যামিলির প্রত্যেকটা মানুষকে ব্যবহার করাই, আমি সহ আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ সুস্থ থাকবে
এবং ডিএক্সএন এর পরিবারের সাথে থাকার জন্য, এখন পর্যন্ত আমাদের সাথে জুম মিটিং এ যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুব অনেক সুন্দর একটা ফিডব্যাক দিয়েছেন। আজকের শুরুতে যিনি কোরআন তেলাওয়াত করেছেন এবং আজকের শুরুতে ওয়েলকাম স্পিচ ছিলেন আমাদের লিয়াকত আলী স্যার, এবং আজকের দুইজন গর্জিয়াস লেডি আপু ছিলেন আমাদের সাথে, এবং আজকের মিটিং এর ফিডব্যাক দিয়েছেন আমাদের নয়ন স্যার। তো সবাইকে আমি ধন্যবাদ জানাই, এবং প্রতিনিয়ত প্রতি সোমবার বাংলাদেশ টাইম রাত 10টায় আমরা হাজির হই কোনো নতুন টপিক নিয়ে, কোনো নতুন লিডারকে নিয়ে। তো আপনারা যারা যুক্ত আছেন প্রথম থেকে এখন পর্যন্ত, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আগামী সোমবার আবারও আপনারা আমাদের সাথে যুক্ত হবেন সেই আশা ব্যক্ত রেখে আজকের মিটিংটা আমরা এখানেই সমাপ্ত করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।